ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আর আপনাদের জন্য এই প্রোগ্রাম চলছে, আপনারা এত হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ আপনারা উৎসাহ নিয়ে যোগদান করেন, তাই প্রোগ্রামটা চলে। আপনাদের উৎসাহ যদি কম থাকে বা না থাকে, তাহলে এই প্রোগ্রামের কোনো মাহাত্ম্য থাকবে না। আমি জানি ওয়ার্কিং ডেতে অনেকেরই, যারা ওয়ার্ক প্লেস থেকে ফিরছেন বা আছেন, কানেক্ট হওয়া খুব কঠিন। তবুও একটু নিরুপায় হয়ে একটু অ্যাডজাস্ট করতে হবে আমাদেরকে। কখনো কখনো কম্প্রোমাইজ করে আমরা এগিয়ে চলি। তাই আপনাদের অশেষ ধন্যবাদ যে আপনারা অনেক কাজ থাকতেও আপনারা ম্যানেজ করে জয়েন করেন। আমাদের মতো লোক যার কোনো কাজ নেই, তাদের সকলকে শুধু বিরক্ত করি, এই ভক্তি করো, অমুক করো, তমুক করো বলে। কিন্তু আপনাদের যারা এই জড়জাগতিক যারা কাজের মধ্যে লিপ্ত আছেন, তাদের সত্যি কষ্টের ব্যাপার। তবে ভগবদ গীতার যদি পূর্ণ জ্ঞান অর্জন করে ফেলেন, তখন কিন্তু আপনারা জীবনকে অন্যভাবে দেখবেন। একদম মানে আমি বলছি, আপনাদের পায়ের তলার প্রভু মাটি। এটা ভুল বললেন। আমরা তো শুধু কাজই করি আর আপনারা তো সেবা করছেন। এটাই তো আসল। ঠিক আছে মাতাজি, সেবা হিসাবেই ভাবছি। হ্যাঁ বলুন। তো তাহলে আপনার আমরা কাজটাই তো সব থেকে বড় কাজ। আপনি তো বড় কাজ করছেন। ঠিক আছে, চলুন, আপনারা সঙ্গে আছেন তাই হচ্ছে, নাহলে এই কাজটার কোনো ভ্যালু নেই। তো আমরা তারপরে আমরা কি করলাম, আমরা এবার আপনাদের সঙ্গে নিয়ে চলছে। এখন কিন্তু সংখ্যা ওই 35 জন আসবে, এখনো 15 জন জয়েন করবে, ঠিক আছে। রেকর্ডিং তো থাকবে, তারা যেখান থেকে শুরু করবে সেখানে। তো আমরা 1, 2, 3 তিনটে অধ্যায় পড়ে ফেলেছি। তিনটে অধ্যায়ের সামারি এই আমরা ক্লাস শুরু হওয়ার আগে একটু যারা আগে জয়েন করেছে তাদের সঙ্গে ডিসকাস করছিলাম। মোটামুটি একটা বেসিক আউটলাইন দিয়েছে। 1 নম্বর অধ্যায়ে অর্জুন যুদ্ধ করব না ভেবেছে মনে মনে, কারণ তার দুই পক্ষেই তার আত্মীয় স্বজন আছে, তাদেরকে হত্যা করে সে রাজ্য ভোগ করতে চায় না। তার মনের মধ্যে ভীষণ করুণা উৎপন্ন হয়েছে, দয়া উৎপন্ন হয়েছে। আর একটা জিনিস হয়েছে, সেটা পরবর্তীতে জানবেন, বর্ণ সংকর। বর্ণ সংকর মানে হচ্ছে অর্জুন ক্ষত্রিয়, ওর মধ্যে ক্ষত্রিয়র মধ্যে কোন গুণ উৎপন্ন হয়েছে, ব্রাহ্মণের গুণ উৎপন্ন হয়েছে, অহিংসা। যেটা মোটেই সুবিধাজনক নেই। তাই আমরা 3 নম্বরে পড়েছি না, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্ম সধানুষ্ঠিতা স্বধর্মে নিধনং শ্রেয় পরাধর্ম ভয়াবহ। তো আমরা পড়েছি যে নিজের ধর্ম একটু ত্রুটিপূর্ণ হলেও ভালো, কিন্তু পরধর্মকে ফলো করে ওটা অত্যন্ত বিপজ্জনক। তো যাই হোক, অর্জুনের মন খারাপ হয়েছে, তাই অর্জুনকে এবার ভগবান 2 নম্বর অধ্যায়ে অর্জুনের পরিচয় করিয়ে দিল। আমরা যখন একটা জায়গা থেকে আর একটা জায়গায় ওলা উবের করি, তখন আমরা কি করি, আমরা যখন অ্যাড্রেস জায়গাটা লিখি যে কোথায় যাব, তার আগে আমার কারেন্ট লোকেশন জানতে চাই না, আমি কোথায় আছি বাস্তবিক, কারেন্ট লোকেশন। তারপরে আমার ডেস্টিনেশন সিটি বা ডেস্টিনেশন প্লেসটা দিতে হয়। তখন ও ক্যালকুলেট করে কতগুলো গাড়ি আছে, কোন গাড়ি কত মিনিটের মধ্যে রেসপন্ড করবে, ড্রাইভারের নম্বর দিয়ে দেয়, তাই না? যারা ওলা উবের বুক করেন তারা অবশ্যই জানবেন। তেমনি অর্জুনকে প্রথমে ভগবান তার পরিচয় করিয়ে দিলেন, নিজের পরিচয়। অর্জুন তুমি কে সেটা প্রথমে জানো। তাই অর্জুনকে বোঝালো, অর্জুন তুমি আত্মা, আর এই শরীরটা তোমার বস্ত্র স্বরূপ। আর এই শরীর তোমার বস্ত্র স্বরূপ। তুমি প্রয়োজনে এই শরীর ত্যাগ করবে, তাই তুমি কারোর জন্য শোক করো না। এটা বারবার পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে। আর তুমি যদি ওদেরকে হত্যা না করো, ওরা এমনি মারা যাবে এক সময়। তো তুমি তাই নিমিত্ত হও, আর এদেরকে তুমি হত্যা করো। এদেরকে যা করার আমি আগেই করে রেখেছি, সেটা আমরা পরবর্তীতে জানবো, ঠিক। তো এইভাবে অর্জুনকে 2 নম্বর অধ্যায়ে তার পরিচয় করালো, তার স্বধর্ম সম্বন্ধে জানালো, তারপরে বুদ্ধিযোগের নিষ্কাম কর্মযোগের কথা কিছু বললো। কর্মের না বাধিকার আসতে, খুব গুরুত্বপূর্ণ শ্লোকটি সেখানে আমরা পড়লাম। তারপরে আমরা পড়লাম স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যারা তাদের ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করে ফেলেছে, তারা বাইরের জিনিস দ্বারা তারা বিচলিত হয় না। আর যারা যোগী বা মুনি, তারা সবসময় জড়জাগতিক ঘটনা থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখে। আর তারপরে তারা বাইরের কোনো জিনিস, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, তাদেরকে কখনো ক্ষোভিত করতে পারে না। তাই তারা শান্ত মনে ভগবানের উপাসনায় থেকে তারা
অনন্তকালের জন্য ভগবান প্রাপ্তি করে থাকেন। এটা 2 নম্বর অধ্যায়ে গেছে। 3 নম্বরে আমরা কর্মের বিভিন্ন কথা বলা হয়েছে। শেষে আমরা জেনেছি আমাদের পরম শত্রুকে কোনো পার্টি নয়, কোনো পাড়ার দাদা নয়, কোনো নেতা নেই, আমাদের শত্রু আমাদের মধ্যে লুকিয়ে আছে। কে? কাম। এই কাম দুর্জয় শত্রু, আগুনের মতো, এ কখনো শান্ত হয় না। একে যত আপনি ফিট দেবেন, যত খেতে দেবেন, ততই ও আরো চেয়ে যাবে। তাই কাম কখনো শান্ত হয় না। তাই কামকে জয় করতে হবে। কাম লুকিয়ে থাকে কোথায়? আমাদের ইন্দ্রিয় সমূহে, মনে এবং বুদ্ধিতে। তাই 3টে আলাদা জায়গায় লুকিয়ে থাকে, 3টে আলাদা পদ্ধতিতে এদেরকে এলিমিনেশন বা সরাতে হবে। হ্যাঁ, তো আমরা আমরা যখন ইন্দ্রিয় থেকে সরানোর জন্য আমরা কি করব? ইন্দ্রিয় সংযম করব। মন থেকে সরানোর জন্য আমরা ধ্যান যোগে যাব। আর বুদ্ধি থেকে সরানোর জন্য আমরা ভক্তি যোগে যাব। তো এইভাবে আমরা বিভিন্ন যোগের মাধ্যমে আমরা ইন্দ্রিয় থেকে, এই ইন্দ্রিয়, মন আর বুদ্ধি থেকে আমরা কামরূপী দুর্জয় শত্রুকে আমরা সরাবো। আর কিভাবে কাম উৎপন্ন হয়? আমাদের প্রত্যেকের মধ্যে প্রেম আছে, যেহেতু আমরা ভগবানের অংশ। আর এই প্রেম যখন রজগুণের প্রভাবে চলে আসে তখন কামে পর্যাবসিত হয়। কাম কি? তীব্রভাবে কোনো জিনিস পাওয়ার ইচ্ছাকে কাম বলে। আর এই তীব্রভাবে কোনো জিনিস পাওয়ার ইচ্ছা, আর যখন পাওয়ার ইচ্ছা হয় সেটাকে কাম বলে। আর যখন ভগবানকে তীব্রভাবে পাওয়ার ইচ্ছা হয় সেটিকে প্রেম বলে। ভগবানের সঙ্গে যদি চাওয়া পাওয়ার সম্পর্ক স্থাপিত হয় সেটি হচ্ছে প্রেম। আর বাকি জড়জাগতিক যার সঙ্গেই সম্পর্ক ভগবানকে স্থাপিত, পা পেতে গেলে সেটা হলো প্রেম। ভগবানের জন্য, ভগবানের সঙ্গে যে সম্পর্ক স্থিত হবে সেটা হচ্ছে প্রেম। কিন্তু জড়জাগতিক যে কোনো বস্তু বা ব্যক্তির সঙ্গে হলে সেগুলো কাম। সেগুলো একমুখী নয়। ওই দিক থেকে যেমন রেসপন্স আসবে সেইভাবে আমরা ব্যবহার করি, তাই না? আপনাদের সঙ্গে আমার সব প্রেম, এখন আপনার সঙ্গে ভালো কথা বলছি, এক্ষুনি যদি বলে না প্রভু ফালতু কথা বলে, সঙ্গে সঙ্গে আমার মন খারাপ হয়ে যাবে, আর রাগ মাথায় চড়ে গেল, ব্যাস, আর না পড়াশোনা দরকার নেই। এটা হচ্ছে আমাদের, এই তো প্রেমের অবস্থা, তাই না? কিন্তু ভগবানের সঙ্গে অহৈতুকী, অপ্রতিহত, কোনো কারণ ছাড়াই ভগবানের সঙ্গে প্রেম হতে হবে। আর অপ্রতিহত মানে নিরন্তর, উইদাউট ব্রেক, তাই না? তো এটা আমরা ধীরে ধীরে জানতে শুরু করব। আমরা 3 নম্বর অধ্যায়ে কি জানলাম? তাহলে আলটিমেটলি আমাদের শত্রুকে আমরা চিনলাম। আর কর্ম, আমাদেরকে নিষ্কাম কর্মযোগের দিকে যেতে হবে। আমাদের জানতে হবে 3 প্রকারের কর্ম হয়। একটা হচ্ছে সকাম কর্ম, একটা হচ্ছে বিকর্ম, আর একটা হচ্ছে অকর্ম। সকাম কর্ম পুণ্য উৎপন্ন করে, বিকর্ম পাপ উৎপন্ন করে, আর অকর্ম পাপ বা পুণ্য উৎপন্ন করে না। তাই কেন আমাদের কর্ম করা প্রয়োজন? কারণ জীবন ধারণের জন্য কর্ম করা অত্যন্ত প্রয়োজনীয়। কর্ম আমাদের করতেই হবে, নাহলে আমরা জীবন ধারণ করতে পারবো। তাই কর্ম করলেই কর্মের ফল উৎপন্ন হবে। তাহলে আমাদের বাঁচার রাস্তা কি? তাহলে অকর্ম করতে হবে। আর অকর্ম কি? ভগবানের উদ্দেশ্যে কৃত কর্মই হচ্ছে অকর্ম। ঠিক। তো এইভাবে আমরা ধীরে 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 3 নম্বর অধ্যায়ে আমরা আমাদের জ্ঞানকে কিভাবে পুষ্ট করে আমরা কামকে কিভাবে সরাবো সেই পদ্ধতিগুলো কিছুটা বুঝলে। এবার 4 নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ। ভগবদ গীতা মানে যে শ্লোকগুলো না বললে হয় না, সেই শ্লোকগুলি এখন আজকে আমরা পড়বো। হ্যাঁ, তাই আমরা ভগবদ গীতা আজকে কি পড়বো সেই জিনিসটা আপনাদের আগে আউটলাইন বলে দিই। হ্যাঁ, এই অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান যোগ। হ্যাঁ, 4 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান যোগ। তাহলে আমরা জ্ঞান প্রাপ্ত করব। তাহলে জ্ঞান কোথা থেকে কিভাবে প্রবাহিত হয় ভগবান সেটি বলেছেন। এই জ্ঞানের মাহাত্ম্য কি, জ্ঞান কোথা থেকে কিভাবে আসে, তারপরে ভগবান কি বলবেন, ভগবান কেন পৃথিবীতে আসে, হ্যাঁ, ভগবান পৃথিবীতে আসে কিভাবে, ভগবানের জন্ম হয়, মৃত্যু হয়, কি হয়, আর সেটা বলবেন ভগবান। তারপরে ভগবান বলবেন যে ভগবানকে জেনে গেলে কি হয়। আর ভগবান তারপরে মানুষের বুদ্ধিমত্তা অনুযায়ী সোসাইটিকে কিভাবে ভগবান ভাগ করেছেন। তারপরে ভগবান আরেকটু সামনে নিয়ে চলে যান, গিয়ে তারপরে ভগবান বিভিন্ন কর্মের কথা বলেন। 3 ধরনের কর্ম বললাম, সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। এইবার তারপরে এই কর্মগুলো করে তারপরে এই কর্মগুলো করার সঙ্গে সঙ্গে যজ্ঞের কথা বলেন, যজ্ঞ। তারপরে তিনি শেষে বলেন, এতদূর পর্যন্ত জানার পরে তিনি বলেন জ্ঞান যজ্ঞ সব থেকে ভালো। আর জ্ঞান যজ্ঞের দ্বারা, জ্ঞানের দ্বারা, জ্ঞান অগ্নি যেমন কাঠকে পুড়িয়ে ভস্মীভূত করে দেয়, ছাই বানিয়ে দেয়, তেমনই আমাদের জ্ঞানের অগ্নি দ্বারা আমাদের মনের মধ্যে যত মিথ্যে চাওয়া পাওয়া আছে সেগুলোকে ভস্মীভূত করা। হ্যাঁ, তো এইভাবেই যখন কেউ এইরকম করতে পারবে, জ্ঞানের অগ্নি দ্বারা সমস্ত কিছু পুড়িয়ে শেষ করতে পারবে,
তখনই বা জ্ঞানের নৌকায় বসে যখন সে যাত্রা করবে তখন কিন্তু এই ভবসাগর পার হতে পারবে। তো এইটা হচ্ছে আউটলাইন আজকের অধ্যায়ের। ঠিক, তাহলে আমরা গতদিন কি পড়েছিলাম মোটামুটি বুঝলাম, আজকে কি পড়তে যাচ্ছি আমরা 13-14 শ্লোক পর্যন্ত আমরা খুব খুব গভীর ভাবে আমরা বিশেষ ইন্টারেস্টিং জিনিসটা আমরা আজকে পড়বো। তো আমরা তাহলে তারপরে মোহনের ফোনটা ঠিক করে দিচ্ছি। হরে কৃষ্ণ। প্রভু আপনাদের কি আমি মিউট করে দেবো? যদি আপনাদের আপত্তি না থাকে মিউট করে দিই। হ্যাঁ, তাহলে আপনারা কখনো কখনো অজ্ঞাত স্বরে কথা বলে ফেলেন, তো তাই আপনাদের দোষ নয়, ওটা হয়ে যায়, তাই মিউট করে দিলাম। আপনারা চাইলে আনমিউট করে কথা বলতে পারবেন না। তো এবার আমরা 4 নম্বর অধ্যায় শুরু করছি। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, খুব ইন্টারেস্টিং, আপনাদের সত্যি ভালো লাগবে, আমি বলছি আপনাদের ভালো লাগবে। একটু ধৈর্য রেখে শুনবেন। আমি মোটামুটি গল্পের আকারে আপনাদের প্রথমে 14টা শ্লোকে কি আছে সেটা গল্পের আকারে বলে দিচ্ছি। প্রথমে ভগবান বলবেন যে এই জ্ঞান কোথায় থেকে কিভাবে আসে, হ্যাঁ, কাকে কে দিয়েছিল। তারপরে এই জ্ঞান শুনে অর্জুন বলল যে তুমি কি করে এই জ্ঞান সূর্যের দেবতাকে দিলে, তুমি তো আমার সঙ্গে জন্মগ্রহণ করেছো। তখন ভগবান বলবেন যে তুমি যেটা ভাবছো সেটা নয় অর্জুন, তোমার আমার অনেকবার জন্ম হয়েছে, তুমি মনে রাখো না, আমি মনে রাখি। তারপরে ভগবান বললেন যে আমি আমার যখন প্রয়োজন হয় আমি তখন আত্মমায়া দ্বারা প্রকাশ করি। তারপরে ভগবান বললেন যে যখন দেশে অধর্ম ভরে যায় তখন আমি আসি, এসে সাধুদেরকে মুক্ত করি, অসাধুদেরকে হত্যা করি আর ধর্মের স্থাপনা করি। তারপরে ভগবান আরো বললেন যে ভগবানের জন্মকর্ম অত্যন্ত দিব্য, যে এটা জেনে যায় তাকে আর পরবর্তীতে এই ধরাধাম ছাড়ার পরে আর জন্মগ্রহণ করতে হয় না। তারপরে ভগবান বললেন যে ভয়, রাগ, ক্রোধ, দুঃখ এগুলো সব ত্যাগ করে যারা ভগবানের আরাধনায় আগে লিপ্ত হয়েছে, এরকম ভাবে অনেক মানুষ মুক্তি পেয়েছে, তুমিও পাবে অর্জুন। তারপরে ভগবান আরো বললেন যে যে যেভাবে আমার পুজো করে আমি তাকে সেইভাবে রেসপন্স করি। হ্যাঁ, খুব সুন্দর, মানে আপনাদের প্রত্যেকটা কথা মনে গেঁথে যাবে। তাই আমরা 1 নম্বর থেকে শুরু করি, তার পরবর্তীতে যেমন প্রোগ্রেশন হবে আপনাদেরকে সঙ্গে নিয়ে যাবো। তো মোটামুটি 7টা 15 7টা 20 পর্যন্ত যাবে প্রোগ্রাম। হ্যাঁ, তো আমরা কিছু কিছু শ্লোক পড়বো আর কিছু কিছু জাম্প করবো মানে 1 ঘন্টার মধ্যে এই 42টা শ্লোক পড়ে ব্যাখ্যা করা সম্ভব নয়, তার মূল জায়গাটা ব্যাখ্যা করব আর যে জায়গাগুলোকে মোটামুটি গল্পের ছলে বলা দরকার, যাতে আপনাদের একটা কনসেপশন দেওয়ার জন্য, একটা ধারণা দেওয়ার জন্য ভগবদ্গীতায় ক্লিয়ার। 3 নম্বর পর্যন্ত আমরা মোটামুটি বুঝেছি, এবার 4 নম্বর। এবার ভগবান অর্জুনকে জ্ঞান দিচ্ছেন। ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয় সম্বন্ধে প্রত্যেক দিন আপনারা এই কথাটি শুনবেন আমার কাছ থেকে। ভগবদ গীতা থেকে আমরা কি শিখতে পারি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এগুলোর মধ্যে সবগুলো নিত্য, মানে কোনো পরিবর্তন হয় না, মানে মোটামুটি ফিক্স, আমাদের কোনো কন্ট্রোল নেই। কার পুরে? ঈশ্বরের পুরে কন্ট্রোল নেই, জীবের পুরে কন্ট্রোল নেই, প্রকৃতির পুরে কন্ট্রোল নেই, সময়ের পুরে কন্ট্রোল নেই। একটা জায়গাতেই আমাদের করার জায়গা আছে, সেটা হচ্ছে কর্ম। তাই আমাদের জীবনে কর্ম খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে কর্ম খুবই গুরুত্বপূর্ণ। এই কর্ম হচ্ছে একটা গাড়ির মতো, গাড়ির স্টিয়ারিং। একটা আপনার কাছে নতুন মনে করুন গাড়ি আছে, 4 চাকা গাড়ি আছে, সেই গাড়িটা যখন ড্রাইভার চালায় তার খুব লিমিটেড জায়গার উপরে নিয়ন্ত্রণ থাকে। কোথায় থাকে? তার অ্যাক্সিলারেটর, গিয়ার আর স্টিয়ারিং এই আর ব্রেক, এই জায়গার উপরে নিয়ন্ত্রণ থাকে, আর তো কিছু নেই। ও তো গাড়ি চালাতে চালাতে ইঞ্জিন খুলে দেখতে পারে না, গাড়ি চালাতে চালাতে ও চাকা রিপেয়ার করতে পারে না, পারে? ওগুলো থামিয়ে করতে হবে, তাই না? তার মানে একটা গাড়ি শুধু একটা জায়গাতেই নিয়ন্ত্রণ, স্টিয়ারিং, অ্যাক্সিলারেটর আর ব্রেক আর গিয়ার, তাই না? তেমনই আমাদের এই যে 5টি বিষয়ের মধ্যে শুধু একটি বিষয়েই মানুষের স্বাধীনতা আছে, সেটি হচ্ছে কর্ম, আর বাকিগুলো সব ফিক্সড। তো তাহলে আমাদের এই কর্মের উপরে খুব জোর থাকবে, যে যাই করি তাই কর্মের সঙ্গে। তাই জ্ঞান যোগের মধ্যে আমরা কর্ম সম্বন্ধে খুব পড়বো, আজকেও প্রচুর পড়বো কর্ম আর যোগ্য সম্বন্ধে। তাই এখন ভগবান অর্জুনকে জ্ঞান দিচ্ছেন। কি জ্ঞান? জ্ঞান দিচ্ছেন ভগবান সম্বন্ধে জ্ঞান আসবে এখানে, আর জ্ঞান আসবে এই জ্ঞানের প্রভাব, এই যে ভগবদ্গীতার জ্ঞান কিভাবে প্রবাহিত হয়েছে সেটিও বলবে। তাই ভগবান বলছেন শ্রী ভগবান উবাচ ইমাম বিবস্যতে যোগম প্রত্যবানঃ মব্বয়ম বিবস্যান মনোবে প্রাহু মনোরিক্ষ কাবে অব্রবীত। ইমাম বিবস্যতে যোগম প্রত্যবানঃ মব্বয়ম বিবস্যান মনুবে প্রাহু মনুবিক্ষু কাবে অব্রবীত। তো কিছু কথা, ইমাম মানে এই
ভগবান কি বললেন? শ্রী ভগবান উবাচ, উবাচ মানে হচ্ছে বলা। তো ভগবান বললেন এই পরম জ্ঞান আমি বিবস্বানকে দিয়েছিলাম। বিবস্বানকে সূর্যের দেবতা, মানে প্রথমে কোথায় থেকে শুরু করছে ভাবুন। ভগবান বলছে সূর্যের দেবতা বিবস্বানকে আমি এই জ্ঞান দিয়েছিলাম, এই যোগের কথা আমি বলেছিলাম। প্রত্য মানে বলা, বা অব্যয়ম, এই অব্যয় জ্ঞান আমি বিবস্বানকে দিয়েছিলাম। বিবস্বান তার পুত্র মনুকে বলেছিল, মনু। আবার মনু আবার তার ছেলে ইক্ষু কাকু বলেছিল। হ্যাঁ, তো এইভাবে জ্ঞানের প্রবাহ চলতে থেকেছে। তাই অর্থ কি লিখেছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন পূর্বে আমি সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় জ্ঞান দিয়ে বলেছিলাম। বিবস্বান তা মানব জাতির জনক মনু, মনু হচ্ছে মানব জাতির জনক, মনুকে বলেছিলেন। এবং মনু তা ইক্ষাকুকে বলেছিলেন, ইক্ষাকুকে মনুর পুত্র। তো এটা পরম্পরাতে আসছে, মানে এই জ্ঞান, ভগবদ গীতার জ্ঞান বাজার থেকে কেউ বই কিনে এনে পড়ে আপনাকে জ্ঞান দিতে পারবে না। যে জ্ঞান দিচ্ছে সেও কোনো গুরুর থেকে শিখতে হবে, আর যে গুরুর থেকে শিখবে তারও আবার গুরু থাকতে হবে, না হলে এই জ্ঞানের উপলব্ধি স্তরটি ঠিক মতো প্রবাহিত হয় না। শুষ্ক জ্ঞান যেতে পারে কিন্তু উপলব্ধিটা প্রবাহিত হবে না। তারপরে ভগবান পরের শ্লোকে বলছেন এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদুঃ সকালে না মহতা যোগ নষ্ট পরন্তপ। ভগবান বললেন এবং পরম্পরা প্রাপ্তম, এবং পরম্পরা প্রাপ্ত ইমম রাজর্ষয় বিদুঃ, এই জ্ঞান রাজা এবং ঋষিদের জন্য। আপনারা ভাবতে পারেন আপনারা কত ভাগ্যবান, আমরা কত ভাগ্যবান। এই পরম জ্ঞান আমরা এই সাধারণ ছোট লোক হয়েও আমরা এই জ্ঞান পেয়ে যাচ্ছি। এটা রাজা এবং ঋষিদের জ্ঞান। তাই আমরা কত সৌভাগ্য যে আমাদের কাছে ভগবদ গীতা আজকে এসে, আজ থেকে 200 বছর আগে ভগবদ গীতা এইভাবে সহজলভ্য ছিল না। আপনাদেরকে জোর করে রাস্তাঘাটে ঘুরে ঘুরে ভগবদ গীতা দিতে চায় না। একটা 100 টাকা 150 টাকা 200 টাকা দিয়ে একটা ভগবদ গীতা নিন প্রভু বলে হাত পা ধরে ফেলে তো। কিন্তু 200 বছর আগে এত সহজ ছিল না। একটা ভগবদ গীতা তালের পাতায় লেখা, তাকে পেতে গেলে গিয়ে তাকে লিখে নিয়ে আসতে হতো। আর সেইখানে যদি ভুল লেখা থাকে বা যে লিখছে সে যদি ভুল লেখে, ভুল জ্ঞান প্রবাহিত হতো। অথবা গুরুকুলে গিয়ে শুনে শুনে মাথার মধ্যে নিয়ে সে আরেকজনকে ট্রান্সফার করতো। এইভাবে জ্ঞান প্রবাহিত হতো। তাই বলছে এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদুঃ সকালে না মহতা যোগ নষ্ট পরন্তপা। এইভাবে একজন শুনে আরেকজনকে বলতো, এইভাবে পরম্পরা ক্রমে চলতে থাকতো। এবার একজন তার মধ্যে মিস হয়ে গেছে। আপনি সিঁড়ি দিয়ে ঘরে উঠছেন, মাঝখানে দুখানা সিঁড়ি যদি না থাকে আর ঘরে ঢুকতে পারবেন না। তো তখন লিঙ্ক নষ্ট হয়ে গেল, মিসিং লিঙ্ক। তো তাই বলছে যে এখানে হে পরন্তপ, এইভাবে পরম্পরা ক্রমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান। বিজ্ঞান কেন? যে জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ আছে তাকে বিজ্ঞান বলে। রাজা ঋষিরা লাভ করতেন, তারা রাজা ঋষি, রাজা এবং ঋষি যারা, তাদেরকে কি বলা হয়? রাজর্ষি। কিন্তু কালের প্রভাবে এই পরম্পরা নষ্ট ছিন্ন হচ্ছে, তাই যোগ নষ্ট হয়ে গেছে। তাই কি বলছে অর্জুনকে? যে কালের প্রভাবে এই যোগ নষ্ট হয়ে গেছে, তাই এটা এই যোগ ছিন্ন হয়ে গেল। এবার আমি এই যোগের কথা বলছি অর্জুনকে। ভগবান তাই কি বললেন? যোগ পোক্ত পুরাতন ভক্তোসি মে সখা চেতি রহস্যম হেতপ উত্তমম। তোমাকে এই পরম জ্ঞান আমি তোমাকে বলছি কারণ তুমি আমার প্রিয় মিত্র। তার মানে এই জ্ঞান সূর্যের রাজা বিবস্বানকে দেওয়া হয়েছিল, বিবস্বান তার পুত্র মনুকে দিল, মনু ইক্ষাকুকে দিল। এইভাবে রাজা ঋষিদের মাধ্যমে এই জ্ঞান প্রবাহিত হতো, কিন্তু মাঝখানে এই জ্ঞানের লিঙ্ক নষ্ট হয়ে গেছে। তাই আজ আমি তোমাকে আবার এই জ্ঞান দিচ্ছি। কি বললো? তখন বললো এই সনাতন যোগ আমি তোমাকে আজ বললাম কারণ তুমি আমার ভক্ত সখা, তুমি বিজ্ঞানের অতি গূঢ় রহস্য তাই হৃদয়ঙ্গম করতে পারবে। কি বললো? এই গূঢ় রহস্য তুমি জানতে পারবে। তার মানে এতদূর পর্যন্ত বোঝা গেল যে এই জ্ঞানের ফ্লোটা কিভাবে হচ্ছে। এইবার অর্জুনের মনের মধ্যে ফটকা, ভগবান কি মিথ্যে কথা বলছে অর্জুনের মনের মধ্যে? কিন্তু আমরা যখনই কারোর থেকে কোনো জ্ঞান, অর্জুন তো সারেন্ডার করেছে না ভগবানের কাছে। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামিতাম ধর্ম সম্মূঢ় চেতা যশ্রে সন্নিশ্চিতাম ব্রুহি তন্মে শিষ্যাস্তে হাম সাধি মামতাম প্রপন্নম। 2-এর সাথে অর্জুন শিষ্যস্তে গ্রহণ করেছে ভগবানের। তাহলে ভগবানকে তো এখন ওইভাবে বলতে পারবে না। গুরুর কাছে যখন আমরা কোনো কিছু মানে জানতে চাইবো, অতি বিনয়ী হয়ে নম্রভাবে কোনো জিনিস জানতে চাইবে। চ্যালেঞ্জিং মোডে কিছু জানতে চাইলে কিন্তু তার ফল ভালো হবে না।
তাই না? আমরা চ্যালেঞ্জিং মোডে গ্রুপ থেকে মাস্টারমশাইকে চ্যালেঞ্জ করি যদি স্কুলে, মাস্টারমশাই তখন কি আমাকে শেখাতে ইচ্ছা করবে? সে বলবে ঠিক আছে তুই ভাড়মে যা, হ্যাঁ তাই না? তো ব্যাপারটা হচ্ছে অর্জুন তাই এবার কত সুন্দরভাবে অ্যাপ্রোচ করছে, এবার শুনুন আপনারা। অর্জুন উবাচ, উবাচ মানে বলা, যে প্রথমবার বলবে তার নামের সঙ্গে উবাচ দিয়ে বলা হয়। অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরং জন্ম বিবশ্যত কথামেতদ বিজানিয়াং তমাদৌ প্রক্তবানিতি। তো বললেন, অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানের জন্ম তো অনেক আগে হয়েছে, সূর্যের জন্ম তো অনেক আগে হয়েছে, তোমার অনেক পূর্বে। অর্জুন ভগবানকে কি বলছে? তোমার অনেক পূর্বে, মানে ভগবানকে তার সমতুল্য ভাবছে, তাই না? তাই বলছে তোমার অনেক আগে তো সূর্যের দেবতা, আমি কি করে জানবো যে তুমি আদিকালে এই পরম জ্ঞান তুমি দিয়েছিল? মানে অর্জুন কি বললো? অর্জুন সত্যি কথাটা বললো কিন্তু ঘুরিয়ে বললো সুন্দরভাবে, যে বিবস্বানের তো জন্ম অনেক আগেই হয়েছে, তুমি তো আমার মতোই বয়সের, তাহলে আমি কি করে জানবো তুমি ওকে জ্ঞান দিয়েছো? আমি কি করে বিশ্বাস করবো, তাই না? এইবার ভগবান তার উত্তরে কি বলছে শুনুন। এ কন্টিনিউ করছে, যেহেতু খুব ইন্টারেস্টিং জায়গা সেই জন্য আপনাদেরকে সবগুলো বলছে। শ্রী ভগবান উবাচ, ভগবান এবার বলছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুনা তন্নহং বেদ সর্বাণি নাত্তং বেথু পরম তপ। বলছে বহুনি মানে অনেক, মে ব্যতীতানি জন্মানি চ অর্জুন, বলছে অর্জুন আমার আর তোমার অনেক জন্ম হয়েছে, আমার আর তোমার অনেক জন্ম হয়েছে। তার নাম বেদ সর্বাণী, আমি সব জানি, না তাম ব্যর্থ করেন তবে তুমি কিন্তু সবগুলো মনে রাখতে পারো। কি বলছে ভগবান? বলছে তোমার আর আমার অনেক জন্ম হয়েছে, আমার সবগুলো মনে আছে, তোমার সবগুলো মনে নেই। পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, তোমার এবং আমার বহু জন্ম অতিবাহিত হয়েছে, আমি সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, তুমি পারো না। এতদূর পর্যন্ত বোঝা গেল, কোনো অসুবিধা নেই, জ্ঞানের ফ্লোটা কিভাবে চলছে, খুব ইন্টারেস্টিং। যদি আপনারা লম্বা ক্লাস হতো তাহলে একদম পুরো জ্ঞানটা প্রকৃত রূপে প্রবেশ করানো যেত। আমাদের সময়ের প্রতিবন্ধকতার কারণে আমাদের একটু দ্রুত যেতে হবে, আরো 3-4টে শ্লোক পড়ার পরে স্পিডটা বাড়িয়ে দেবো, ঠিক আছে? এই জায়গাটা আমি কিছুতেই ছাড়তে চাইছি না। এবার ভগবান বলছে, অজ অপি, অজ অপি, অজ অপি সন্নয় বা সন্নয় আত্মায় ভূতানামীশ্বরপি শনো প্রকৃতিং সমধিষ্ঠায় সম্ভাব্য মায়া। ভগবান কি বললেন? অযোপি অব্যয়াত্মা, অযোপি অব্যয়াত্মা ভূতানামীশ্বর অপি শন প্রকৃতিং সমুদ্ধায় ধিষ্ঠায় সম্ভাবামি আত্ম মায়া। ভগবান বললেন, আগে কি বললেন? তোমার অনেক জন্ম হয়েছে, বুঝতে পেরেছো তো? বুঝলেই ভগবান এই কথাটাকে চেক করছে। ভগবান আগে কি বললো? তোমার অনেক জন্ম হয়েছে, তুমি মনে রাখো, মনে রাখতে পারোনি, আমি মনে রেখেছি বলেই ওই কথাটার আবার ক্লারিফিকেশন দিচ্ছে। ভগবান বলছে যদিও আমি জন্মরহিত, ভগবান তো জন্ম হয় না, ভগবান বলছে যদিও আমি জন্মরহিত। আচ্ছা, যদি বলে জন্মরহিত তাহলে তুমি আসলে কিভাবে? সেটার আবার ব্যাখ্যা ভগবান তার সঙ্গে দিচ্ছে। যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয়, অব্যয় মানে যার ক্ষয় হয় না, আমার চিন্ময় দেহ। চিন্ময় দেহ মানে ভগবানের দেহ চিন্ময়, যার সমস্ত চিন্ময় দেহ মানে সৎ চিত আনন্দ বলে একে, সৎ চিত আর আনন্দ। সৎ মানে হচ্ছে ইটার্নাল, যা কখনো নষ্ট হবে না, সনাতন। চিত মানে হচ্ছে জ্ঞানে পরিপূর্ণ, আর আনন্দ মানে সবসময় আনন্দময়, কোনো দুঃখের সিন নেই ভগবানের কাছে। হ্যাঁ, তাই ভগবান বলছেন যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয়, যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই, যুগে যুগে। হ্যাঁ, সম্ভাব্য আত্ম মায়া মানে আমি সৃষ্ট হই, আমি নিজে মায়ার দ্বারা আমি নিজেকে সৃষ্টি করি। মানে এই জায়গাটা আপনাদেরকে একটু বুঝতে হবে। ভগবান আগে কি বললো? তোমার আমার অনেক জন্ম হয়েছে, তুমি মনে রাখতে পারো না, আমার মনে আছে, বলে এই কথাটাকে চেক করার জন্য ভগবান বললো যদিও আমার জন্ম হয় না, আমার শরীর অব্যয় চিন্ময়, আমি আত্ম মায়ার দ্বারা যুগে যুগে মানে অবতীর্ণ হই। এইবার অর্জুনের মনে হচ্ছে যে তাহলে ভগবান কিসের জন্য এসছে? তাহলে তাহলে তোমার উদ্দেশ্য কি আসার জন্য? এবার ভগবান নিজেই বলছে, কি বলছেন? সেই বিখ্যাত শ্লোক আপনারা জানেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজন্নাহম। ভগবান বললেন যখনই দেশে কি হয়ে যায়,
গ্লানি, যখন ধর্মের মধ্যে গ্লানি চলে আসে, আর কি হয়, অভ্যুত্থানাং অধর্মস্য, অধর্মের অভ্যুত্থান হয়, তখন তারা আত্মানং, তখন আমি নিজের থেকেই সৃজন হই, আমি সৃষ্ট হই, আমি উৎপন্ন হই, আমি অবতীর্ণ হই। তাই ভগবান বললেন, ধরো যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। অবতীর্ণ মানে নিচে নামা। কোথায় থেকে? ভগবানের ধাম থেকে ধরাধামে আসে। যখন এসে কি হয়, দেশে কি হয়, অধর্মের আগমন উৎপত্তি হয়, আর ধর্মের মধ্যে গ্লানি প্রবেশ করে, তখন ভগবান এসে যায়। মানে আমাদের জামা কাপড় আমরা পরি, কিন্তু পরতে পরতে যখন খুব নোংরা হয়ে যায়, তখন আমরা ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দিই, তাই না? তো ভগবান বলছে আমি দেখতে থাকি দেখতে থাকি, যখন মনে হয় যে একদম চরম অবস্থায় চলে গেছে, তখন আমি গভর্নমেন্ট চেঞ্জ করে দিই, তাই না? তো এইভাবে ভগবান মাঝে মাঝে যুগে যুগে অবতীর্ণ হন। কিসের জন্য অবতীর্ণ হন? ভগবান আসেন, তখন ভগবান বলছে এসে কি করেন। ভগবান বলছে পরিত্রাণাং সাধুনাম বিনাশায়ংশ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। ভগবান বললেন আমি সাধুদেরকে পরিত্রাণ করি। ভগবানের তিনটে কাজ করেন এসে। প্রথমে সাধুদেরকে বাঁচান। সাধু কারা? যারা ভগবানের ভক্ত, তারাই সাধু। যারা মানে অ্যাজ পার ভগবদ গীতা ডেফিনেশন, সাধু মানে তারাই যারা ভগবানের ভক্ত, তারাই সাধু। তাই ভগবান বলছেন যারা আমি এসে কি করে পরিত্রাণায়ণ সাধনা, প্রথমে সাধুদেরকে পরিত্রাণ করে, তারপরে বিনাশায়স্য দুষ্কৃতাম, যারা দুষ্কৃতিকারী তাদেরকে আমি বিনাশ করি, আর কি করি, ধর্ম সংস্থাপনার্থায়, আর ধর্ম সংস্থাপন করি, ধর্মের পুনঃস্থাপনা করি। আর এটা কবে করি? যুগে যুগে। সম্ভব আমি যুগে যুগে, বারবার এই ঘটনা ঘটতে থাকে। মানে আপনার জামা ময়লা হয়ে যায়, আপনি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিন, পরিষ্কার করেন, আবার পরেন, আবার 4 দিন 3 দিন 2 দিন 1 দিন পরার পরে ময়লা হয়ে যায়, আবার মেশিনে ঢুকিয়ে দিন। তার মানে আমাদের যখন দেশে অধর্মের সৃষ্টি হয়ে যায়, অধর্ম যখন খুব তীব্র হয়ে যায়, আর ধর্মের মধ্যে গ্লানি প্রলয় ঢুকে যায়, তখন ভগবান কি বললেন, আমি আসি, এসে আমি ওই যারা দুষ্কৃতিকারী তাদেরকে বিনাশ করি, তার আগে সাধুদেরকে উদ্ধার করি, আর আমি ধর্মের স্থাপনা করে যাই। ঠিক তো এইভাবে 8 নম্বর পর্যন্ত ভগবান কিভাবে আসেন সেটা বললেন। তারপরে ভগবান এমন একটা কথা বলবে, শুনে আপনাদের মাটি পায়ের তলার কাঁপবে। এবার ভগবান এতক্ষণ পর্যন্ত, এই পর্যন্ত তো আমরা সবাই জানি না, বিনাশাস্য দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনা তাই সম্ভব আমি যুগে যুগে, যেন ভগবদ গীতাও শেষ হয়ে গেল, যেন মহাভারতও শেষ হয়ে গেল, তা নয়, আরো অনেক কিছু আছে। এবার পরের শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলছেন? ভগবান বলছেন জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তপ্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সাহায্যনা। ভগবান বললেন আমার জন্ম এবং কর্ম অত্যন্ত দিব্য। কার? ভগবানের। ভগবান কি বললেন? জন্ম কর্ম চ, চ মানে ও, জন্ম কর্ম চ মে দিব্যং, মানে আমার জন্ম এবং কর্ম অত্যন্ত দিব্য, এবং এগুলো যে এটা যে ব্যক্তি, ব্যক্তি মানে জানা, তত্ত্বগত ভাবে যে এটা জেনে গেছে। কি জেনে গেছে? ভগবানের জন্ম কর্ম যে অত্যন্ত দিব্য, এটা তত্ত্বগত ভাবে যে জেনে গেছে, তার কি হয়? বলছে ত্বক্তা দেহং, মানে এই দেহ ত্যাগ করার পরে, কোন দেহ? এই যে মানব শরীর আছে, এই শরীর ত্যাগ করার পরে পুনর্জন্ম, সেকেন্ড টাইম আবার জন্ম হবে তো, পুনর্জন্ম হবে তো, মুক্তি মামেতি সহার্জনা, সে আমার কাছে চলে আসবে। তার মানে এখানেই ভগবান প্রথম ভগবদ গীতার জ্ঞানের প্রবাহ দিয়ে দিলেন, এখানে একটা স্পার্ক দিয়ে দিলেন। ভগবদ গীতা পড়ার উদ্দেশ্য কি? ভগবদ গীতা পড়ার উদ্দেশ্য একটাই, যে এই জ্ঞান অর্জন করে জড়জাগতিক কলুষ থেকে মুক্ত হয়ে মানুষ যেন ভগবানের কাছে চলে যেতে পারে। তার প্রথম পাঞ্চ ইনজেকশন এখানে মারলেন। কি বললেন? ভগবান সম্বন্ধে যে জ্ঞান অর্জন করেছে, যে ভগবানকে জেনে গেছে, যে ভগবানের জন্ম আর কর্ম অত্যন্ত দিব্য, এই জ্ঞান যে প্রাপ্ত করেছে, সে আর এই ধরাধামে সেকেন্ড টাইম জন্মগ্রহণ করে না, সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। তাই ভগবান কি বললেন? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ, ভাবে জানতে হবে, দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সাহায্যনা। এটা হচ্ছে গোপন জ্ঞান। কি দিলেন ভগবান? গোপন জ্ঞান। ভগবদ গীতা থেকে আমরা কি পাই? গোপন জ্ঞান, গোপনতর জ্ঞান এবং গোপনতম জ্ঞান। তো ভগবান প্রথম ইনজেকশন মারা শুরু করলেন, যে অর্জুন আমার সম্বন্ধে যে জেনে গেছে, গিয়ে যে জ্ঞান প্রাপ্ত করেছে,
তাকে আর এই ধরাধামে সেকেন্ড টাইম জন্মগ্রহণ করতে হয় না। তো আমরা ধরাধামে কেন এসেছি, আমরা এই পৃথিবীতে কেন এসেছি, আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্য, ইচ্ছা, কারণ কি? পৃথিবীতে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের ইচ্ছা পূরণ করার জন্য আমরা এখানে এসেছি। কোন ইচ্ছা? জড় জগৎকে ভোগ করার ইচ্ছা। যখন আমাদের মনের মধ্যে কোনো অপূর্ণ ইচ্ছা থাকে, সেই ইচ্ছাকে প্রাপ্ত করার জন্য আমরা এই পৃথিবীতে এই শরীর ধারণ করি। কিরকম শরীর ধারণ করি? যে ধরনের ইচ্ছা পূরণ করার সেই ধরনের শরীর ধারণ করবে। কারোর যদি সাঁতার কাটার ইচ্ছা খুব থাকে, তাহলে সে মাছের শরীর পেয়ে যাবে বা কোনো জলজ প্রাণীর শরীর পাবে। কারো যদি খুব আকাশে ওড়ার ইচ্ছা থাকে, সে যদি খুব ভালো কাজ করে, তাহলে মানব জীবন পাবে, পাইলট হবে। আর সে যদি মানব জীবন পেল না, তাহলে সে পশু পাখির জীবন পাবে। তার কারণ কর্ম সাপোর্ট নেই, মানে টাকা নেই তার কাছে। কর্ম মানে হচ্ছে টাকা। যদি টাকা কম থাকে, তাহলে ভালো জিনিস কিনতে পারবে না, তাই না? তাহলে ছোটখাটো কিনে অ্যাডজাস্ট করতে হবে, পাখি হয়ে উঠলো। তো তাহলে আমাদের ইচ্ছাগুলো, আমাদের এই জড় জগতে আমাদের ইচ্ছাগুলো খুব গুরুত্বপূর্ণ। এই ইচ্ছাগুলি কিন্তু আমাদের পরবর্তী জীবনে নিয়ে যাবে। তাই ইচ্ছা খুব কঠিন। এই ইচ্ছাকে আমাদেরকে শেষ করতে হবে। এই কাম, কোনো কিছু পাওয়ার ইচ্ছা আমাদেরকে কি করবে? পুনরায় জন্ম মৃত্যুর চক্রে নিয়ে আসবে। তাই যদি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে হয়, আমরা প্রথম 5 লাইন কি করতে হবে? ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। আর ভগবানের এই দিব্য কর্ম আর জ্ঞান সম্বন্ধে যদি কেউ জেনে যায়, তাকে আর সেকেন্ড টাইম পৃথিবীতে আসতে হবে না। সে কোথায় যাবে? ভগবানের ধামে, ভগবানের আশ্রয়ে। এটা আমার কথা নয়, এটা ভগবদ গীতায় লেখা আছে। আপনারা যখন ভগবদ গীতা প্রথম পড়তে এসেছিলেন, তখন আপনাদেরকে আমি একটা কথাই বলেছি, যে এখানে কিন্তু আপনাদের গভীর বিশ্বাসের সঙ্গে আপনাদের এগোতে হবে, যে এখানে লেখা আছে প্রত্যেকটা কথা সত্য। তাই ভগবানের মুখনিসৃত বাণী, ভগবান নিজে বলেছেন যে ভগবানের জন্ম এবং কর্ম সম্বন্ধে যে জেনে যাবে, সে দেহ ত্যাগ করার পরে পুনরায় জন্মগ্রহণ করবে না। এর থেকে বড় সত্য কিছু হতে পারে? তাই ভাবুন এবার, তাহলে আপনারা কি করবেন? ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে কিনা বুঝবেন। তারপরে ভগবান কি বলছেন 10 নম্বরে? বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মামুপাশ্রিতা ববহ জ্ঞান তাপসা পুতা মদ্ভাব আগতা। ভগবান বললেন আসক্তি, বিতরাগ ভয় ক্রোধ, আসক্তি, ভয়, ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণভাবে ভগবানে মগ্ন হয়ে একান্তভাবে ভগবানের আশ্রয় করে ইতিপূর্বে বহু মানুষ আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন। এইভাবেই তারা অপ্রাকৃত প্রেম লাভ করেছেন। আপনাদের যখন ভগবদ গীতা প্রথম ক্লাসটা হয়, তখন আপনাকে একটা স্লাইড দেখেছিলাম। স্লাইডে একটা কথা লেখা ছিল, আপনারা এই পথে নতুন নন। আপনাদের মতো অনেকে এই পথে এসেছে, অনেকে সাকসেসফুল হয়েছে, অনেকে সাকসেসফুল হতে পারেনি। এখানে ভগবান কি বলছেন? যে ভয়, আসক্তি, ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে ভগবানে মগ্ন হয়ে একান্তভাবে ভগবানের যে আশ্রয় গ্রহণ করে, তারা এই এর আগে প্রচুর, মানে আজকে অর্জুন তুমি শুনছো, কিন্তু এর আগে এই জ্ঞান প্রাপ্ত করে আগে অনেক লোক জ্ঞানবান হয়ে ভগবানের প্রেম লাভ করেছে। আর ভগবানের প্রেম লাভ করা মানে, প্রেমটা কি ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য, প্রেম লাভ করা মানে ভগবানের কাছে চলে যাওয়া। তো এইভাবে ভগবান জ্ঞান দিয়ে এগিয়ে নিয়ে গেলেন। তারপরে ভগবান অর্জুনকে একটা কথা বললো, অর্জুন তুমি যাই করো, আমি কিন্তু কোনো জায়গাতে কার্পণ্য করি না। কার্পণ্য করি না, কার্পণ্য মানে কোনো জিনিস দিতে দ্বিধা করি না। যে যেভাবে আমাকে চাইবে, আমি তার কাছে সেইভাবে উপস্থিত হই। তাই ভগবান এখানে একটা পরম জ্ঞানের কথা বলে দিলেন। এই শ্লোকটিকে আপনারা প্রিন্ট করে বাড়িতে টাঙিয়ে রাখবেন। আগের যারা পুরনো ভক্ত আছে, অনেকে এটাকে বাড়িতে টাঙিয়ে রেখেছে। শ্লোকটি শুনুন, খুব ভালো লাগবে শুনতে। যে যথা মাম প্রপদ্যন্তে তংস্তথৈব ভজাম্যহম মম বর্তমানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। বললেন যে যথা মাম প্রপদ্যন্তে তংস্তথৈব ভজাম্যহম মম বর্তমানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তো ভগবান কি বললেন? বললেন যে যেভাবে আমাকে চাই, যে যেভাবে আমার ভক্তি করে, যে যেভাবে আমার প্রতি ভক্তি করে, আমি তাকে সেইভাবে আমি তাকে প্রদান করি। মানে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি যদি জামা প্যান্ট ভালো ড্রেস পরে আয়নার সামনে দাঁড়ান, আপনি যেমন জামা কাপড় পরবেন তেমনই আপনি দেখতে লাগবেন। আপনি যদি স্নান না করে চুল টুল এলোমেলো করে যদি রেখে, যদি গায়ে আপনার যদি নোংরা থাকে, আপনি আয়নাতে তাই দেখতে পাবেন। তাই ভগবান বলছে আমি দর্পণ স্বরূপ, যে যেভাবে আমাকে চাইবে আমি সেইভাবেই তাকে আমি ততখানি প্রদান করি। তার মানে আমরা যেভাবে, আমরা যদি ভাবি যে আমি এই জিনিসটা পাচ্ছি না,
তার মানে আমি আয়নার সামনে আমি ভুলভাবে দাঁড়িয়ে আছি। আমরা যখন নিজেকে শুদ্ধ করে আমরা যখন ভগবানের চেতনায় সম্পূর্ণভাবে মগ্ন হব, ভগবানও আমাদের জন্য চেতনায় মগ্ন, মানে এটা একদম একদম মানে আপনার 100% রিফ্লেকশন, একদম নিউটনের থার্ড ল, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত। যেভাবে আমি ভগবানকে চাইবো ভগবানও আমাকে সেইভাবে চাইবে। তাহলে যে যত ভগবানের জন্য পাগল হবে ভগবানও তার জন্য পাগল। ভগবানের পিছনে সমগ্র জগৎ সংসার দৌড়ই, আর ভগবান দৌড়ই কার পাছে পাছে জানেন? তার ভক্তের পিছনে পিছনে। কারণ ভগবানের কাছে সব থেকে প্রিয় কে? তার ভক্ত, এবং ভক্তের ভক্ত ভগবানের কাছে প্রিয়। তাই ভগবান বলছে যে আমাকে যেভাবে চাইবে আমি তাকে সেইভাবে প্রদান করি। তাই বলছে যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেইভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলে সর্বতভাবে আমার পথ অনুসরণ করে। ভগবানের পথ কি? ভগবানকে যে যেভাবে চাইবে ভগবান সেইভাবে দেবে। আমরাও তাই করি আমাদের ব্যবহারিক জীবনে। যে আমার সঙ্গে ভালো ব্যবহার করে আমরা তার সঙ্গে ভালো ব্যবহার করি, তাই না? যে খারাপ ব্যবহার করে আমরাও তার সঙ্গে খারাপ ব্যবহার করি। তো এই এই এক্সাম্পলটা আমরা জীবনের ক্ষেত্রে দেখছি, তাহলে ভগবানের ক্ষেত্রে কেন অ্যাপ্লাই উল্টো ভাবে? তার মানে আপনার সঙ্গে যদি কেউ ভালো ব্যবহার করে আপনি তাকে আপনি করে ভালো করে কথা বলবেন। কেউ যদি আপনাকে গাল দিয়ে কথা বলে তাহলে আপনি তাকেও গাল দেবেন, তাই না? তো যে যেভাবে আপনার সঙ্গে ব্যবহার করবে আপনি তার সঙ্গে সেইভাবে পেশ আসেন বা তার সঙ্গে সেইভাবে ব্যবহার করেন। তো ভগবান বলছে যে আমাকে যত যেভাবে ভক্তি করে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি। খুব সুন্দর শ্লোকটি নয়? তারপরে এইবার থেকে আমরা দেব দেবতা পুজোর কথা এবার আমরা চলে যাবো। কাংশন্ত কাঙ্ক্ষন্ত কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রম হি মনুষ্য লোকে সিদ্ধির ভবতি কর্মজা। বলছে কাঙ্ক্ষিত, আমরা বলে না আকাঙ্ক্ষা করি আমরা, তাই বলছে কাংশন্ত কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা। যজন্ত মানে পুজো করা। যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রম হি মনুষ্য লোকে সিদ্ধির ভবতি কর্ম। যখন দেখুন আমাদের দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে ভগবান আর একটা হচ্ছে দেবতা। আপনারা পার্থক্য জানেন তো ভগবান আর দেবতার? কারো ডাউট হচ্ছে ভগবান আর দেবতা সম্বন্ধে? ভগবান হচ্ছেন কৃষ্ণ আর দেবতা হচ্ছে বাকিরা সব, বাকিরা সব দেবতা। ভগবানের আবার দেবতারা ভগবানের অংশস্বরূপ, আমরাও ভগবানের অংশ, কিন্তু ওরা এম্পাওয়ার্ড অংশ, তাদের অনেক উচ্চ স্থানে রাখা আছে, কিন্তু তারা ভগবানেরই অংশ। যেমন দুধ থেকে দই তৈরি হয়, তাই না? দই থেকে দুধ তৈরি হয় না, দুধ থেকে দই তৈরি হয়। তেমনি কৃষ্ণ থেকে শিব, মানে এইভাবে ভাবতে পারেন। তার একটা বিশেষ কাজের জন্য তাকে আমরা যেমন দুধ থেকে দই তৈরি করে মাখন তৈরি করে ঘি তৈরি করব, তেমনি বিভিন্ন ভাবে দুধ থেকেই প্রোডাক্ট আসবে। আর তেমনি তেমনি ভগবানের বিভিন্ন রকমের রুদ্র রূপ তৈরি করেছেন এই প্রলয় করার জন্য। শিবই ভগবানের রুদ্র রূপ, বিষ্ণু রূপ হচ্ছে পালন করার জন্য, আর ব্রহ্মা হচ্ছে ভগবানের সৃষ্টিকারী রূপ। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমরা বলি না, এগুলোকে বলে হচ্ছে এগুলোকে বলে গুণ অবতার। গুণ অবতার ভগবানের গুণ অবতার। আর ভগবানের পুরুষ অবতার হচ্ছে মহাবিষ্ণু, কারণদাক্ষায়ক বিষ্ণু আর ক্ষীরদাক্ষায়ক বিষ্ণু। এগুলো হচ্ছে বিষ্ণু সিরিজ, হচ্ছে ভগবানের পুরুষ অবতার। আর এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা হচ্ছে গুণ অবতার। তারপরে আরো আছে সপ্তাবেশ অবতার আছে, বিভিন্ন অবতার আছে ভগবানের। তো আমরা এখন তার মধ্যে প্রবেশ করছি না। আমরা এখন তাহলে জানতে চাইছি কি, যে যারা কোনো কিছুর আকাঙ্ক্ষা করে দেবদেবতা পুজো করে আর তারা ফলও পায়, কিন্তু দেবদেবতার সঙ্গে সঙ্গে সে ফলটি দিয়েও দেন। তাই কি বলছে এখানে, এই জগতে মানুষেরা সকাম কর্ম, এইবার কথা চলে আসলো সকাম কর্ম। আপনাদের কালকে বলেছিলাম না সকাম কর্ম কি? যে কর্ম পুণ্য উৎপন্ন করে তাকে বলা হয় কি কর্ম? সকাম কর্ম। আর যে কর্ম পাপ উৎপন্ন করে তাকে বলা হয় বিকর্ম। আর যে কর্ম পাপ বা পুণ্য উৎপন্ন করে না তাকে বলা হয় অকর্ম বা নিষ্কাম কর্মযোগ বা ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম। তাই বলছে এই জগতে মানুষেরা সকাম কর্মের বিধি কামনা করে তাই তারা বিভিন্ন দেব দেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র লাভ হয়। তাই দেব দেবতার পুজো করে আমরা সকাম কর্ম করে আমরা দেব দেবতার উপাসনা করে কিন্তু আমরা সিদ্ধি লাভ করতে পারি। করে আমরা কি পেতে পারি? আমরা তাদের যে ক্ষমতা আছে, দেব দেবতার যে ক্ষমতা আছে তার মধ্যে থেকে আমাদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারে, কিন্তু অমরত্ব প্রদান করতে পারেনি। না শিবজি রাবণকে অমরত্ব দিতে পেরেছিল, না ব্রহ্মাজি হিরণ্যকশিপুকে অমরত্ব দিতে পেরেছিল, তাই না? তারা কি দিতে পারে? তারা একটা বিশেষ শক্তি দিতে পারে, কারণ তাদের কাছে প্রচুর শক্তি, কিন্তু তাদের কাছে অমরত্ব নেই। ব্রহ্মাজির কাছে অমরত্ব নেই।
তাই এখানে বলছে এই জগতের মানুষেরা সকম কর্মফলের সময়ের সিদ্ধি কামনা করে। আমরা সবাই ভাবি আমার বাড়ি হোক, গাড়ি হোক, আমার ছেলে ভালো রেজাল্ট করুক, এইসবই তো চাই, তাই না? অনেক ধন সম্পত্তি উন্নত হোক, আমি দু চারটে লোককে সাহায্য করি, আমাকে লোকে চিনুক, প্রতিষ্ঠিত হই, এটাই তো চাওয়া নাকি? এর বাইরে কিছু চাওয়া আছে আমাদের? আর কারোর অন্য কিছু চাওয়া আছে? হাত তুলুন দেখি। এর বাইরে অন্য কিছু কেউ যদি চেয়ে থাকেন, দেখি কারা কি চান। আমাদের চাওয়া পাওয়া কি? সুখে শান্তিতে জীবনটা কেটে গেলেই হয়, তাই না? এটাই তো আমাদের চাওয়া। এর বাইরে কি চাওয়া আছে? এই ক্লাসের না, আর কিছুই না। ওগুলোই চাইতাম। এর বাইরে চাওয়া নেই তো। এই সুখে ক্লাসের শান্তি আগে সুখে শান্তিতে জীবনটা কেটে গেলে হয়, এটাই তো চাওয়া নাকি? না এর বাইরে চাওয়া আছে? হ্যাঁ, এটাই যাওয়া। এটাই চাওয়া। এতদূর পর্যন্ত ঠিক আছে আপনার চাওয়া পাওয়া। এর বাইরে যখন আমরা আরো জ্ঞান অর্জন করব তখন জানবো এই চাওয়াটাও সম্পূর্ণ চাওয়া নেই। যখন একটা বাচ্চা ক্লাস 3-তে পড়ে তখন তার ইমিডিয়েট চাওয়া থাকে কি করে আমি ক্লাস 4-এ উঠবো, তাই না? যখন 4-এ উঠে তখন আর 3 ক্লাসের কথাটা ভুলে যায়, তখন ভাবে কি করে 5-এ উঠবো। এইভাবে প্রত্যেকটা মুহূর্তে চাওয়া পাওয়া চেঞ্জ হতে থাকে। কিন্তু বাচ্চার অ্যাকচুয়ালি চাওয়া কি? বাচ্চা ভালো রেজাল্ট করে ভালো একটা চাকরি পেয়ে ভালো জীবন যাপন করুক, এটা বাবা চাইতো। কিন্তু তার মধ্যে যদি চলে যাই আমরা, আমাদের জীবনে যদি সর্বোচ্চ উপলব্ধির জন্য যদি যেতে চাই, আমাদের সর্বোচ্চ উপলব্ধি হচ্ছে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া আর কৃষ্ণ প্রেম পাওয়া। এটাই হচ্ছে আমাদের জীবনের সর্বোচ্চ উপলব্ধি। আইএস আইপিএস নয়, দেশের প্রধানমন্ত্রী নয়, আম্বানি বা আদানি হওয়া নয়। আমাদের জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে এই ভগবান প্রেম পেয়ে ভগবানের চরণ আশ্রয় পাওয়া আর এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া। এটাই হচ্ছে আমাদের জীবনের সর্বোচ্চ চাওয়া। কিন্তু যারা সকামী, যারা কামাকামী, যারা এই জগতে যারা ভোগ করতে চায়, ইন্দ্র সুখ ভোগ করতে চায়, এই জগৎকে ভোগ করতে চায়, তারা চায় অর্থ চায়, তারা চায় আমি এটা খাবো সেটা খাবো, জীবাস আমরা 5 ধরনের স্বাদ আমরা মেটাতে চাই, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, তাই না? আমরা ভালো গন্ধ চাই, আমরা ভালো কথা শুনতে চাই, প্রশংসক চাই, সবসময় আমার প্রশংসা করলে আমি খুব খুশি হব। যে আপনাকে বলবে তো ফালতু লোক, সঙ্গে সঙ্গে আপনি মুখ ঘুরিয়ে চলে যাবেন, তাই না? তার মানে আমরা প্রশংসক চাই, আমরা আমাদের স্তুতি শুনতে ভালোবাসি, তাই না? ভালোবাসি তো। তো প্রত্যেকটা মানুষের জিহ্বাতে ভালো স্বাদ চাই, চোখের সামনে ভালো রূপ দেখতে চাই। তো তাহলে আমরা এই যে চাই ইন্দ্রিয় জাতীয় আমাদের ইন্দ্রিয় সমূহের তৃপ্তির জন্য যেগুলো করি, কিছুক্ষণ পরে সেই জিনিসগুলোই আর আমাদের সেই ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করতে পারে না, তারা স্যাচুরেটেড হয়ে যায়। তাই জড়জাগতিক যে কোনো জিনিস ভোগ করার ইচ্ছা, আপনার রসগোল্লা খেতে ভালো লাগে, একটা রসগোল্লা আপনাকে কেউ দিল খুব খুশি হবেন, তাকে আশীর্বাদ করবেন। 2টো দিলে ও বাবা, পারলে আপনার আয়ু দিয়ে দিন। 3টে হলে পুরো সম্পত্তি লিখে দেবেন এমন ভাব। 4টে হলে বলেন না না না, 5টা তুমি আর জবরদস্তি করো না। 6টা না, 7টা হলে ওই বাটি রেখে বা ওই থালা রেখে পালিয়ে যাবে। তার মানে সে স্যাচুরেটেড হয়ে গেছে। তার মানে আমরা কোনো জিনিস ভোগ করার ক্ষমতা আমাদের সীমিত, আমরা কোনো জিনিস অসীম ভোগ করতে পারি না। কিন্তু ভগবান অসীম, আনন্দ অম্বুদিবর্ধনম, মানে অসীম। ভগবানের প্রেমের কোনো সীমা নেই, আনন্দর সাগর, আম্বুদি মানে সাগর, বর্ধনম আবার সেই সাগর বড় হচ্ছে। তাহলে ভাবুন, তাহলে আমরা কোথায় পড়ে আছি? আমরা যখন চিটে গুড় খাই, তখন চিটে গুড় খেলে আমাদের খুব ভালো লাগে না, মিষ্টি। যদি তারপরে মিশ্রি খেয়ে ফেলে কেউ, তখন কি আর চিটে গুড় ভালো লাগবে? কেউ পেয়ারা খেয়ে খুব মিষ্টি মনে হচ্ছে, কিন্তু পরে যদি একটা রসগোল্লা খাই, তারপরে আর পেয়ারা খেতে ইচ্ছে করবে মিষ্টতার জন্য? না। তার মানে আমরা উচ্চতর স্বাদ পেয়ে গেলে নিম্নতর স্বাদের প্রতি আমাদের আর আকাঙ্ক্ষা থাকে না। কালকে পড়েছিলাম বিষয় বিনির্বর্তন্তে নিরাহরস্য দেহিনাম রসবর্জং রসপহস্য পরম দৃষ্টা নিবর্ততে 2-59 নম্বর শ্লোকে পড়েছিলাম যে উচ্চতর স্বাদ যখন আমরা পেয়ে যাই, নিম্নতর স্বাদের প্রতি আমাদের আসক্তি থাকে না। ঠিক আমরা বোতলের উদাহরণ দিয়ে বলেছিলাম, একটা বোতল আছে খালি বোতল, খালি বোতল মানে তো খালি থাকতে পারে না, তার মধ্যে হাওয়া আছে। তাই আপনাকে যদি বলা হয় হাওয়া বার করুন, আপনি হাওয়া বার করতে পারবেন? পারবেন। কিন্তু আমি একটা পদ্ধতি বলছি, হাওয়াটা খুব সহজেই বার করে দেবো। কি করে? কেউ যদি মুখ দিয়ে টেনে হাওয়া বার করতে যায়, জিভ ঢুকে যাবে, তবুও হাওয়া বেরোবে না। কিন্তু হাওয়ার থেকে ভারী যদি জল ঢেলে দেন, তাহলে সঙ্গে সঙ্গে বোতল থেকে হাওয়াটা বেরিয়ে গেল। পারপাস সিদ্ধ হলো কিনা? তেমনি আমাদের জড়জাগতিক ভোগ করার হালকা ইচ্ছা নিয়ে আমাদের মন ভর্তি হয়ে আছে, কিন্তু আধ্যাত্মিক ভারী যখন জিনিস আমাদের মনের মধ্যে প্রবেশ করবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের মনের মধ্যে থেকে জড়জাগতিক ভোগ করার ইচ্ছা নষ্ট হয়ে যাবে। তার মানে কে কতখানি ভক্তির পথে এগিয়েছে সেটা কিভাবে প্রতিপন্ন হয়, কতখানি জড়জাগতিক জিনিসের প্রতি তার বিরক্তি এসেছে, এটাই হচ্ছে ইন্ডিকেটর। হ্যাঁ,
জড়জাগতিক বিষয়ের প্রতি যত বেশি বিরক্তি, তত ভগবত ভক্তির পথে অগ্রগতি। একদম ডাইরেক্টলি প্রপোর্শনাল, সমানুপাতিক। হ্যাঁ, সমানুপাতিক কি বলে। তো এইভাবে আমরা কি জানলাম? তাহলে আমরা জানলাম যে কাঙ্ক্ষিত বস্তু আমরা সকাম কর্মের জন্য আমরা কি করি? দেব দেবতার উপাসনা করে আমরা সকাম কর্মের জন্য সিদ্ধ লাভ, সকাম কর্ম অবশ্যই শীঘ্র লাভ করি। এবার এগুলো কারা করে? মানুষের বুদ্ধি স্তরের উপরে নির্ভর করে। যাদের বুদ্ধি আছে, যারা ব্রাহ্মণ, তারা কখনো এই সব জিনিস চায় না। কি চায় না? সকাম কর্মে তারা চায় না। এবার আমাদের সমাজে দুই ধরনের লোক হয়, একটা হচ্ছে ব্রাহ্মণ আর একটা হচ্ছে কৃপণ। কৃপণের সঙ্গে ব্রাহ্মণের সম্পর্ক কি? ব্রাহ্মণ মানে হচ্ছে যার বুদ্ধি আছে, বুদ্ধির ব্যবহার করে, আর কৃপণ মানে যার বুদ্ধি আছে কিন্তু ব্যবহার করে না, সে হচ্ছে কৃপণ। তো আমরা যখন আমাদের কাছে ধন থাকা সত্ত্বেও যখন আমরা না কিনি বা খরচা না করি, তাকে বলে কৃপণ। তেমনি বুদ্ধির অপব্যবহার যারা ব্যবহার করে না, তাদেরকেও কৃপণ বলা হয়। তাই দুই শ্রেণীর মানুষ হচ্ছে ব্রাহ্মণ আর কৃপণ, বুদ্ধির ব্যবহারের দিক থেকে। কিন্তু বুদ্ধির স্তর অনুযায়ী মানুষ কাজ করে, যেমন বুদ্ধি তেমন কাজ করে। তাহলে বুদ্ধি আর বুদ্ধিটাকে গুণ বলা হয়েছে এখানে। গুণ আর কর্ম, যার যেমন গুণ সে তেমন কর্ম করবে। তাই গুণ আর কর্মের ভিত্তিতে সংসারকে চারটে ভাগে ভাগ করেছে ভগবান। কি কি ভাগে ভাগ করেছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাই ভগবান কি বলছে? ভগবান বলছেন চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণা কর্ম বিভাগশঃ তস্য কর্তারম বিমাম বিদ্যা কর্তারম ভয়ম। বলছেন চাতুর্বর্ণ, এই চারটে বর্ণ আমাদের কি কি আছে আমাদের বৈদিক সিস্টেমে? বর্ণ আর আশ্রম। চারটে বর্ণ, চারটে আশ্রম। চারটে বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর চারটে আশ্রম কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই যে চারটে বর্ণ, এই চারটে বর্ণ কিভাবে সৃষ্টি হলো? ভগবান বললেন যে গুণ আর কর্মের উপরে। গুণ কি? মানে বুদ্ধির লেভেল। যার যেমন বুদ্ধি আছে সে তেমন কাজ করবে। এই অনুযায়ী আমি চারটে বর্ণে ভাগ করেছি। চারটে বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাহলে ভগবান কি জন্মগত ভাবে তৈরি করলেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র? তোলন করতো নাকি? কিভাবে করলেন? জন্মগত। চ্যাটার্জির ছেলে চ্যাটার্জি হবে, ডাক্তারের ছেলে ডাক্তার হবে, ব্যাংক ম্যানেজারের ছেলে ব্যাংক ম্যানেজার হবে, প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হবে, তাই না? যার গুণ আছে, কোয়ালিটি আছে, সে হবে। ভগবান বললেন এখানে গুণ আর গুণ অনুযায়ী, তাই না? গুণ মানে এখানে বুদ্ধিমত্তা গুণ বলছে। অনুযায়ী। আর যার যেমন গুণ সে তেমন কাজ করবে আর তেমন অনুযায়ী হবে। এটা আগে ছিল, পরবর্তীতে এটা জন্মগত হয়ে গেছে। এইটার উপরে পুরো দিনের লেকচার হতে পারে, কিন্তু আমাদের সময় খুব সীমিত, তাই আমরা ছোট করে এখান থেকে বেরিয়ে নতুন শ্লোকের দিকে যাচ্ছি। ভগবান কি বলছে? নামাং কর্মাণি লিপ্যন্তি নামে কর্ম ফলে স্পৃহা ইতি মাং যোগী জানতি কর্মর ভিন্ন সবদ্ধতে। ভগবান বললেন কোন কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না। ভগবান কোন কর্ম দ্বারা প্রভাবিত হন না। আমি কোন কর্মফলের আকাঙ্ক্ষাও করি না। আমার এই তত্ত্বে যিনি জানেন তিনিও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। কি বলছে? ভগবানকে যে জেনে গেছে, কি জানলে কি জানবো? যে ভগবান কোন কর্মের প্রতি আকৃষ্ট নন, কোন সকাম কর্মের প্রতি আকৃষ্ট নন, এটা যে জেনে গেছে সে নিজেও সকাম কর্মের প্রতি আকৃষ্ট হয় না। সকাম কর্ম মানে কি? পুণ্য উৎপন্নকারী কর্ম। আর পুণ্য উৎপন্ন মানে বন্ধন। আবার পুনরায় জন্মগ্রহণ করতে হবে। মানে বাজারে গিয়ে আপনি অতিরিক্ত টাকা দিয়ে এসছেন, কালকে গল্পটা বলেছিলাম মনে আছে, আপনাকে আনতে আবার যেতে হবে। তার মানে এইখানে আমরা খালি হাতে এসছি। আমরা সবাই কিভাবে এসছি পৃথিবীতে? খালি হাতে তো। কিভাবে এসছি? কালকে বলেছি আমরা কিভাবে এসছি পৃথিবীতে? খালি হাতে। খালি হাতে আসিনি। আমরা কি কি নিয়ে এসছি? আমরা প্রারব্ধ। হ্যাঁ, প্রারব্ধ নিয়ে এসছি, ওটাকে প্রারব্ধ বলে। প্রারব্ধ কর্মফল আগের জীবনে সঞ্চিত, ওখান থেকে কিছু নিয়ে এসছি। এক হাতা পুণ্য আর এক হাতা পাপ চা নিয়ে এসছি। আর কি নিয়ে যাব আমরা এখান থেকে? কি নিয়ে যাব? কি নিয়ে যাব? আমরা তো কর্ম করবে সেই কর্মফল নিয়ে যাবো। কর্মের ফল। তাহলে কর্মফল আর প্রারব্ধ যদি ক্ষয় করা বাকি থাকে সেইটুকু, তাই না? আপনি বাজারে গিয়ে যত টাকা আপনার পকেটে ছিল, যত টাকা খরচা করলেন, আর যে জিনিসগুলো কিনলেন সেই জিনিসগুলো নিয়ে বাড়ি চলে আসলেন, তাই না? তো আমরা প্রারব্ধ নিয়ে এসেছি, মানে মানি ব্যাগে করে। এবার মানি ব্যাগ থেকে যতখানি খরচা করলাম, আর যেটুকু বাকি রইলো সেটা মানি ব্যাগেই থাকলো। আর যেটা আমি কিনলাম খরচা করে, মানে কর্মফল, সেইটা, এই দুটো নিয়ে আমরা ফেরত যাব। তাহলে আমাদের কি করতে হবে? প্রারব্ধকেও শেষ করতে হবে, কর্মফলও যেন না থাকে। কর্মফল থাকলেই বিপদ, ভালো থাকলেও বিপদ, খারাপ
তাহলে আমাদের ধুয়ে মুছে সাফ করতে হবে। তাই ভগবান শেষে বলছে, তুমি চিন্তা করো না অর্জুন, তুমি আমার স্মরণে চলে এসে সব ধুয়ে মুছে সাফ করে দেবো। না তোমার পারদ কত টাকা লোন আছে আমি আর দেখতেও যাবো না, কিচ্ছু না, সব একবারে মুকুট। হম, খুব সুন্দরভাবে ভগবান। তাই ভগবান বলছে আমি এসব কাজে আমি লিপ্ত হই না, আমি কোনো কাজে আমি প্রভাবিত করতে পারি না, আমিও কর্মফলের আশা করি না। এই তত্ত্ব যিনি জানেন তিনি সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। এইভাবে আমরা এগোতে এগোতে আমরা আরেকটু এগিয়ে চলে গেলে এইবার 16 নম্বর শ্লোকটিতে বলছে কি, কিং কর্ম কিম কর্মে তি কবয় অত্র মোহিতা তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি যো যো জ্ঞাতা মুখ্যসে শুভাৎ। ভগবান বললেন কাকে কর্ম বলে কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী যারা বুদ্ধি আছে তারাও বিমোহিত হয়ে যান, মানে তারাও ভুল করে ফেলেন যে কাকে কর্ম বলে আর কাকে অকর্ম বলে। আমি সেই কর্ম সম্বন্ধে তোমাকে উপদেশ করব, তুমি এই বিষয়ে অবগত হয়ে তুমি সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। তারা এবার ভগবান এবার বলছেন যে কর্ম কাকে বলে আর অকর্ম কাকে বলে। তাই ভগবান বলছে কর্মণ্য কর্মজ পশ্যেদ কর্মণি চ কর্মজ সবুদ্ধি মানুষেষু সযুক্ত কৃষ্ণ কর্মকৃত কর্মণ্য কর্মজ পশ্যেদ কর্মণি চ কর্মজ সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মকৃত। ভগবান বললেন যিনি কর্মে অকর্ম দর্শন করেন, কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি প্রকৃত বুদ্ধিমান। আর তিনি সমস্ত কর্মে লিপ্ত হওয়া সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অবস্থিত থাকেন। এই শ্লোকটি দ্বারা আপনাদের অনেকগুলো শ্লোকের কথা আমি বলে দিই। আমাদের জীবনে যেগুলো কাজ, যে সমস্ত কাজ আমাদের পুণ্য উৎপন্ন করে সেগুলোকে সকাম কর্ম বলি আমরা। কাউকে কালকে উদাহরণ দিয়ে বলছিলাম, আপনি অফিসে যাচ্ছেন, বেরিয়ে দেখলেন রাস্তায় একটা লোক অসুস্থ, তাকে নিয়ে আপনি হসপিটালাইজ করলেন, করে নিজে খুব গর্বিত ফিল করলেন যে আমি এই লোকটাকে হসপিটালে ভর্তি করেছি বলে লোকটি বেঁচে গেল, আমি অনেক সাহায্য করেছি, আমি বড় ব্যক্তি, আমার অনেক ক্ষমতা, আমি দেখো কেউ পারলো না, আমি নিজে ভর্তি করলাম, তাই না? এগুলো আমরা গর্ব করছি। এটি সকাম কর্ম, অবশ্যই পুণ্য আনবে, এটাকে বলছে সকাম কর্ম। আর আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে গিয়ে দেখছেন ভিড়ের মধ্যে থেকে একটা লোক আপনার দিকে একটু কাঠ হয়ে চলে আসছে, আপনি একটু মজা করার জন্য কনুই মারলেন, আর কনুইয়ের ধাক্কা খেয়ে লোকটি রাস্তায় পড়ে গিয়ে তার হাতে চোট লাগলো, পায়ে চোট লাগলো। আপনি কিন্তু পাপ করলেন, অন্যায় করলেন, তাই না? অন্যায় করলেন তো, ইচ্ছে করে কনুই মেরে ফেলে দিলেন তাকে। হ্যাঁ, তো এটা হলো পাপ কর্ম, এটা হলো বিকর্ম। আগেরটা কি হলো? সকাম কর্ম, যাতে পুণ্য উৎপন্ন হলো, পরেরটাই পাপ উৎপন্ন হলো। আর একজন ব্যক্তি যাচ্ছে, সে কি করলো? ওই যে অসুস্থ ব্যক্তিকে নিয়ে হসপিটালে পৌঁছে দিল, ভর্তি করলো, সবকিছু করলো, বলে ভগবানের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করলো। কি বলে? ভগবান তুমি আমাকে এই সুযোগটা দিলে যে আমি একজন ব্যক্তির সেবা করতে পারলাম, তোমার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা ব্যক্ত করছি, যে আমার মতো এরকম ব্যক্তির দ্বারা এরকম কাজ হবে আমি কখনো ভাবিনি, তাই তোমার প্রতি আমি কৃতজ্ঞতা ব্যক্ত করছি। তোমার যদি মনে হয় যে আমি ঠিক কাজ করেছি, তাহলে তুমি আমাকে দিয়ে এরকম কাজ আবার করিয়ে নিন, তোমার প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ থাকবো। এই একই কাজ একজন নিজে গর্ব ফিল করলো, আর একজন ভগবানকে শ্রেয় দিল। যে ভগবানকে শ্রেয় দিচ্ছে সেটা মন থেকে, বলার জন্য নয়, শুধু মন থেকে ভগবানকে যখন শ্রেয় দিচ্ছে তখন সেটা অকর্মে পরিণত হবে। তাই যারা কর্মের মধ্যে অকর্ম আর অকর্মের মধ্যে কর্ম দেখে, তখন কি হয়? তখন তার মধ্যে তাকে বুদ্ধিমান মনুষ্য বলা হয়। তারা এই জগতিক কর্মকাণ্ডের মধ্যে তারা লিপ্ত হয় না। তো তাই বলছে, তাই ভগবান এবার আরো অনেকগুলো জায়গাতে বলছে কর্ম কিভাবে করতে হবে। এবার আমাদের যখন এই জিনিসটা আমরা কর্ম অকর্ম বিকর্ম সম্বন্ধে যখন জ্ঞান অর্জন করব, এটাকে বলছে জ্ঞান অগ্নি। কি বলছে এটাকে? জ্ঞান অগ্নি। এই জ্ঞান অগ্নির দ্বারা আমরা কর্মকে যখন শুদ্ধিকরণ করতে পারবো, ফিল্টার করতে পারবো, পুড়িয়ে নিতে পারবো, তখন কিন্তু আমরা কোনো সকাম কর্ম বা বিকর্মের বন্ধনে আবদ্ধ হব না। বোঝা গেল? তাহলে আমাদের এই জ্ঞানটা যখন চলে আসবে, তিনটে কর্ম সম্বন্ধে যখন জ্ঞান চলে আসবে, তখন আমাদের জ্ঞান অগ্নি আমাদের মধ্যে উৎপন্ন হবে। সেই জ্ঞান অগ্নির দ্বারা আমরা সকাম কর্ম এবং বিকর্মকে পুড়িয়ে নিজেদেরকে শুদ্ধ করে নিতে পারবো, আর আমরা অকর্মে স্থিত হব। তাই বলছে যস্য সর্বে সর্বারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং
তমাহু পণ্ডিত বুধা, কি বললেন, যার সমস্ত প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। পণ্ডিত জ্ঞানীগণ তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে, মানে জ্ঞানের অগ্নি দ্বারা সমস্ত কর্মকে দগ্ধ করে পরিষ্কার করে নিয়েছে। বোঝা যাচ্ছে না? খুব জোরে জোরে চলে যাচ্ছি, বোঝা যাচ্ছে আস্তে আস্তে? হ্যাঁ, বোঝা যাচ্ছে প্রভু। হ্যাঁ। তারপরে ভগবান কি বললেন, ত্বক্তা কর্মফলা সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভি প্রবৃত্তপি নৈব কিঞ্চিত করতি য। ভগবান বললেন কর্মফলের আসক্তি সম্পূর্ণভাবে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে এবং আশ্রয়ের অপেক্ষা রহিত হয়ে সব রকম কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশায় কিছুই করেন না। কারা? বুদ্ধিমান ব্যক্তিরা কি করে, যে কাজটি করে কিন্তু কর্মফলের আশা যদি না করে তাহলে সেটা কিন্তু অকর্ম বা নিষ্কাম কর্ম দিকে যাচ্ছে। তাই কি বলছে, কর্মফলের আসক্তি সম্পূর্ণভাবে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে, এমন নাকি মনের মধ্যে ফ্রাস্ট্রেশন, আমি কর্ম ত্যাগ করে দিলাম, লটারি টিকিট পেয়েছি আর টিকিটটা ভিখারিকে দিয়ে দিলাম, তারপরে জানলাম 1 কোটি টাকা উঠে গেছে, মন খারাপ করে বসে থাকলাম, তা নয়। তা নয়, লটারি টিকিট কেটে আমি যদি ভিখারিকে দিয়ে থাকি এই ভেবে যে ও যদি টাকা পায় ও পাক না, ওর ভাগ্য। পরের দিন নিউজ পেপারে দিয়েছে ভিখারিকে কে লটারি টিকিট দিয়েছে, 1 কোটি টাকা উঠেছে, আর ভিখারি বলছে যে সেই টিকিটের মালিক যদি এসে আমাকে যদি বলে আমি তাকে টিকিটটা ফেরত দিয়ে দেবো, তখন কি আমি দৌড়ে যাব ভিখারির কাছে, এই কালকে তোকে টিকিটটা দিয়েছিলাম তুই দে আমাকে? না। যদি আমি দৌড়ে যাই তাহলে আমি সকাম কর্মের জন্য, আর যদি আমি ওই টিকিটটাকে যদি আমি ইগনোর করে যাই যে আমার নয় ওটা, তখনই আমি আর কোন রকমের কর্মফলের আশা ত্যাগ করে আমি এগোলাম। আর কিন্তু মন ভারাক্রান্ত করে নয়, সেটা কি করে, তৃপ্ত হয়ে, মানে হ্যাপিলি। তাই বলছে কর্মফলের আসক্তি সম্পূর্ণভাবে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং আশ্রয়ের অপেক্ষা রহিত তিনি সর্বপ্রকার কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও তিনি কর্মফলের জন্য কোনো কিছুই করেন না। তো এই কর্মফলের জন্য কোনো কিছু না করা, কর্মফলের আশা ত্যাগ করাটা খুব কঠিন ব্যাপার, এর জন্য অভ্যাস লাগবে। তারপরে কি বলছে, নিরাশীর্জিত চিত্তাত্মা ত্যক্ত সর্বপরিগ্রহ শরীরম কেবলং কর্ম পূর্বান্ন পিনা কিল্লিশম। ভগবান কি বলেন, খুব ভালো কথা বলবেন এখানে। বলছে জ্ঞানী ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি তার মন এবং বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কাজ করেন। যারা জ্ঞানী ব্যক্তি তারা মন এবং বুদ্ধিকে সংযতভাবে কাজ করেন, তারা অন্যের উপরে মাস্টারি করার চেষ্টা করে না, অন্যের উপরে প্রভুত্ব করার চেষ্টা করে না। তারা কি করে, জীবন ধারণের জন্য শুধু কর্ম করেন। রাশিয়া ইউক্রেনকে যুদ্ধ করছে, ট্রাম্প ইরানকে আক্রমণ করছে, ইসরায়েল লেবাননে আক্রমণ করছে, ভারত পাকিস্তান ভারতে, এরকম কারোর উপরে কোন রকমের প্রভুত্ব বিস্তারের চেষ্টা করে না। বুদ্ধিমান ব্যক্তি কি করে, কর্মফলের আশা ত্যাগ করে শুধু জীবন ধারণ। আমরা এসছি অন্য কাজের জন্য। আপনি গেছেন বাজারে সবজি কিনতে, বাজারে সবজি কিনতে গিয়ে যদি মারামারি দেখে, সারাদিন ওই মারামারি দেখে যদি বাড়ি চলে আসেন, বাড়িতে রান্না হবে? হবে না। আমরা পৃথিবীতে এসেছি একটা বিশেষ কাজ করতে। কাজ কি? এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর জন্য এসেছি। এখানে এসে যদি জড়জগতিক কর্মের মধ্যে ব্যস্ততার মধ্যে ভুলেই গেলাম আসল কাজ কি, তারপরে হসপিটালের বেডে মরে গেলাম, আবার সে ফেরত আসতে হবে এই কাজটি কমপ্লিট করার জন্য। কি সাধারণ বিজ্ঞান, অতি সাধারণ, এর মধ্যে কোনো হাইফাই থিওরি নেই। আমরা যে কাজের জন্য এসেছি সেই কাজটা যদি না করতে পারে আবার আসতে হবে। কোনো 7-এ পড়ি আমি যদি পরীক্ষায় ফেল করে আমি 7-এর উপরে যেতে পারবো না। আবার 3-4 বার ফেল করলে স্কুল থেকেই বার করে দেবে তো। তো তেমনি আমরা মনুষ্য জীবন পেয়ে জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার হওয়ার জন্য এসেছি, কিন্তু যদি আমরা সেই কাজটা যদি না করি তাহলে কি হবে, না করি তাহলে কি হবে, আবার আসতে হবে। 2-3 বার 4 বার আসার পরে না হলে এবার প্রফুজনিতে চলে যাব, মানে আমাকে স্কুল থেকে তাড়িয়ে দিল, মনুষ্য জীবনে স্কুল থেকে তাড়িয়ে দিল, তারপরে আবার সেই 2, 3, 4, 5 পড়তে পড়তে আবার 7-এ পড়ার যোগ্যতা অর্জন করে আবার মানুষ, তখন যদি আবার পরীক্ষায় ফেল করি আবার নিজে নামিয়ে দেবে। তো এইভাবে আমরা জন্মান্তরের চক্করে ফেসে পড়ে আছি। তাই আমরা অতি দুর্লভ মনুষ্য জীবন পেয়েছি, এই জীবনটাকে প্রকৃত অর্থে ব্যবহার করে আমাদের জন্ম মৃত্যুর চক্র বেরোতে হবে। আমি প্রথম দিনেই আপনাদেরকে ভক্তির অনেক কথা বলে দিচ্ছি, যদিও এখন কর্মযোগের কথা চলছে। তো ওগুলো পরবর্তীতে আমরা জানবো, যখন গভীর রূপে অধ্যয়ন করব তখন প্রত্যেকটা মুহূর্ত মনে হবে যে আমরা এত সময় আমরা আগে নষ্ট করে ফেলেছি।
তো জ্ঞানী ব্যক্তিরা তার মন এবং বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কাজ করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করেন, কেবল জীবনের জন্য কর্ম করেন, শুধু জীবন ধারণের জন্য। এভাবে করার ফলে তাকে পাপ স্পর্শ করতে পারে না। তারপরে কি থাকে? যশৎ যৎিচ্ছ যদৃচ্ছ লাভ সন্তুষ্ট, যা পায় তাতেই সন্তুষ্ট। আমাদের ব্রাহ্মণরা কি, তারা সমাজকে বুদ্ধি দেয়, সমাজকে চালায়, কিন্তু তারা কোনো চাকরি করতে জানে না। তারা শূদ্র নয় যে অন্যের কাছে চাকরি করতে হয়, যারা চাকরি করে তারা শূদ্র, সে যেই হোক, জন্মগতভাবে যেই হোক। আর যারা যারা ভিক্ষার উপরে জীবনযাপন করে, অন্যকে জ্ঞান দেয়, কাউকে চায়ও না, অন্যরা এসে দান দিয়ে যায়, তারা হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ। তারা জীবন ধারণের জন্য চিন্তা করে না, তাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে অন্যকে জ্ঞান দিয়ে সমাজ ব্যবস্থা চালিয়ে তাদেরকে জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার করানো। এটা হচ্ছে ব্রাহ্মণের কাজ। কিন্তু আজকের দিনে আমাদের সমাজ ব্যবস্থা পাল্টে গেছে, তাই না? পাল্টে আমরা সবাই চাকরি করতে দৌড়চ্ছি। আবার গর্বের সঙ্গে বলি, গভর্নমেন্ট সার্ভেন্ট। কাউকে আপনি চাকর বলুন তো, শুনলেই তার রাগ হয়ে যাবে, চাকর। আবার যখন সার্ভেন্ট বলবে তখন আবার ইংরেজিতে বলবে, তাই না? তো এই তো আমাদের অবস্থা। তো আমাদের ধীরে 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 ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন আনতে হবে। আমাদের জীবনের পরম উদ্দেশ্য জানতে হবে। আমরা যদি কেউ জীবনের পরম উদ্দেশ্য জেনে গেছি, ভগবদ গীতা আপনি রপ্ত করে ফেলেছেন। ভগবদ গীতা ওই একটি কথাই, ভগবদ গীতার উদ্দেশ্যই হচ্ছে যে এই যে জন্ম মৃত্যুর আবর্তে আমরা আটকে আছি, এখান থেকে মুক্তির পথ বলে দিচ্ছে ভগবদ। এটাই ভগবদ গীতার জ্ঞান। 4 নম্বর অধ্যায়ে আপনারা প্রকৃত জ্ঞানের জায়গাতে পৌঁছে গেছেন, যদিও চ্যাপ্টারের নাম জ্ঞানযোগ। তো তারপরে ভগবান কি বললেন? যৎিচ্ছ লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সম সিদ্ধ অসিদ্ধ চ কীর্তাপি না নিবদ্ধতে। বলছে যিনি অনাশয়ে যা কিছু লাভ করেই সন্তুষ্ট থাকেন, সামান্য কাজ করেও জীবন ধারণের জন্য যদি কাজ হয়ে যায়, তিনি সুখ দুঃখ আদি দ্বন্দ্বের বশীভূত হন না। তিনি মাৎসর্য শূন্য, অন্যের প্রতি ঈর্ষা করেন না। যিনি কাজের সাফল্য এবং অসাফল্যে তিনি অবিচলিত থাকেন। তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা আবদ্ধ হন না। এখানে আমাদের কর্মযোগের মধ্যে জ্ঞান যেটা দিচ্ছে, সেটা হচ্ছে আমরা কর্মের মাধ্যমে যে আবদ্ধ হয়ে পড়েছি, সেখান থেকে কিভাবে মুক্ত হব, সেই জ্ঞান এখানে প্রদান করা হচ্ছে। তো আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই। এবার একটা খুব ভালো শ্লোক আছে, এখানে ব্রহ্ম কথাটি 6 বার ব্যবহার করা হয়েছে। ব্রহ্ম কথাটি, শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতাম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। এই ব্রহ্ম কথাটি 6 বার ব্যবহার করা হয়েছে। এখানে বলছে যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় এবং কর্মের উদ্দেশ্য চিন্ময়, এবং সেই উদ্দেশ্যে নিবেদিত সবকিছু চিন্ময়। চিন্ময় মানে ব্রহ্মকে এখানে চিন্ময় বলেছে। তো তাই বলছে যে আমরা ব্রহ্মে যে আহুতি দিচ্ছি, সেটা কার উদ্দেশ্যে? চিন্ময়ের উদ্দেশ্যেই দিচ্ছি, এবং তার কাজগুলো সব চিন্ময়, আর যেটা আহুতি দিচ্ছি সেটাও চিন্ময়। এই কথাই বলতে চেয়েছে। তাই বলছে যিনি সম্পূর্ণভাবে ভগবান চেতনায়, কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় বা ব্রহ্মকর্ম, ব্রহ্মার্পণম। কর্মের উদ্দেশ্য চিন্ময় ব্রহ্ম, এবং সেই উদ্দেশ্যে নিবেদিত সবকিছুই চিন্ময় ব্রহ্ম। তারপরে এবার কি বলছেন ভগবান? দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, এবং তাদের ব্রহ্মস্বরূপ অগ্নিতে সবকিছু অর্পণ করার মাধ্যমে। এবার যজ্ঞের কথায় চলে এসছে। আমরা এবার কি বলছি, এবার একটু স্পিডে যাই, নাহলে শেষ করতে পারবো না। কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, এবং তাদের ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু অর্পণ করার মাধ্যমে যজ্ঞ করেন। তাহলে আমরা যখন ওই যজ্ঞ করি তখন অগ্নিহোত্রী যজ্ঞ করি না, অগ্নিহোত্রী, তার মধ্যে যজ্ঞ করা মানেই আহুতি টাহুতি সবকিছু অগ্নি, সেই কথা বললো। দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করলে কি হয়? এবার এই যজ্ঞ করার ফলে দেবতারা সন্তুষ্ট হয়ে প্রদান করেন, সেগুলো পেয়ে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ তো অবশ্যই মানুষ হয়। আর তারপরে মানুষ কি করে বলছে, যারা মন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আত্মজ্ঞান লাভে প্রয়াসী। একটা জিনিস জানতে হবে, ইন্দ্রিয়গুলি সংযমের মাধ্যমে আত্মজ্ঞান মানে প্রকৃত তত্ত্বগতভাবে ভগবানের জ্ঞান লাভে প্রয়াসী, তারা ইন্দ্রিয় কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম অগ্নিতে আহুতি দেন।
এই ধরনের চলবে। তারপরে কি কি যজ্ঞ হয়, যজ্ঞের পদ্ধতি সম্বন্ধে বললো কঠোর ব্রত যজ্ঞ, কেউ কেউ দ্রব্য যজ্ঞ দান করেন, কেউ কেউ তপস্যারূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যজ্ঞ করেন, এবং অন্য অনেকে দিব্য লাভের জন্য বেদ অধ্যয়ন করেন। মানে বিভিন্ন যজ্ঞের কথা বলা হয়েছে। 11 নম্বরে গিয়ে জানবো তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে জপ যজ্ঞ, ভগবানের পবিত্র নামে জপ করা। তারপরে আমরা একটু এগিয়ে যাই, গিয়ে এবার কি বলছে, বিভিন্ন রকমের যজ্ঞের কথা বলা হয়েছে। তাই বলছে সমস্ত যজ্ঞ বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে। এই যজ্ঞগুলি বিভিন্ন প্রকার কর্ম থেকে জাত হয়েছে। কর্ম থেকে যজ্ঞ আমরা আগে বললাম না, একটা কালকে পড়েছিলাম। ভগবানের থেকে জ্ঞান ব্রহ্মা, ব্রহ্মার থেকে ব্রহ্মার উপনিসৃত বাণীগুলো হলো বেদ, বেদ থেকে হলো কর্মকাণ্ডের কথা, কর্মকাণ্ড থেকে হলো যজ্ঞ, যজ্ঞ থেকে হলো বৃষ্টি, বৃষ্টি থেকে হলো অন্নাদি উৎপাদন, অন্নাদি উৎপাদন অন্নাদি খেয়ে জীবন ধারণ। ঠিক। তো এবার বলছে যে কোনো কর্ম যজ্ঞে কনভার্ট হয় কিভাবে, এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্ধিতান সর্বান এবং জ্ঞাতা বিমোক্ষসে। বললে এই সমস্ত যজ্ঞ বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে। যজ্ঞগুলি বিভিন্ন প্রকার কর্ম থেকে জাত, সেগুলি যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করবে। কিভাবে মুক্তি লাভ করবে সেইভাবে বললেন। তার মধ্যে এবার ভগবান অর্জুনকে বললেন না কোন যজ্ঞটা ভালো। বললেন শ্রেয়ান দ্রব্যজাত শ্রেয়ান দ্রব্যময়াদ যজ্ঞাজ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বকর্ম খিলাম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। ভগবান বললেন হে পরন্তপ, দ্রব্য যজ্ঞ জ্ঞানময় যজ্ঞ শ্রেষ্ঠ। দ্রব্য যজ্ঞ থেকে মানে ওই যে আহুতি টাহুতি দেওয়ার থেকে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ। সমস্ত কর্মই অবশেষে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি হয়। যদি কেউ চিন্ময় জ্ঞান লাভ করে সমস্ত যজ্ঞের ফল সে পেয়ে যায়। এইবারে জ্ঞান কিভাবে প্রাপ্ত করব আমরা, এই জ্ঞান প্রাপ্ত করার পদ্ধতি এবার বলা হচ্ছে। এই জ্ঞান প্রাপ্ত করতে গেলে তদ্বিদ্ধি প্রণিপাতেন প্রণিপ্রশ্নেন সেবয়া উপদেশ কান্তি জ্ঞানম জ্ঞানিনাম তত্ত্বদর্শিনাম। এই জ্ঞান অর্জন করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কোনো তত্ত্বজ্ঞানী কোনো গুরুর কাছে গিয়ে বিনয়ী ভাবে তার সেবা করে তাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে অতি বিনয়ী ভাবে তার কাছ থেকে আধ্যাত্মিক প্রশ্ন করতে হবে। এটাই হচ্ছে জ্ঞান লাভের পন্থা। জ্ঞান কাকে বলে, এই আধ্যাত্মিক জ্ঞান ছাড়া বাকি কোনো জ্ঞানই জ্ঞান নয়। সেটা আমরা পরবর্তীতে 13 নম্বর অধ্যায়ে পড়বো জ্ঞান কাকে বলে। তবে জ্ঞান লাভ করতে গেলে আমাদের কি করতে হবে, কোনো গুরুর কাছে গিয়ে, সদ্গুরুর কাছে গিয়ে বিনয়ী হয়ে তাকে সেবা দিয়ে তাকে সন্তুষ্ট করে তারপরে তাকে প্রশ্ন করতে হবে, এই জড়জাগতিক নয় আধ্যাত্মিক। তখন তিনি জ্ঞান প্রদান করবেন যদি তার মনে হয়। এটা হচ্ছে জ্ঞান লাভের পন্থা। তাই আমাদের গুরুকুল ব্যবস্থা ছিল, সেখানে বাচ্চারা গিয়ে আগে গুরুদের সেবা, গুরুকুলের সেবা করতো, তারপরে গুরু তাদের সেবার স্তর দেখে তাদেরকে জ্ঞান প্রদান করতো, তাই না? তাই বলছে সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবেন। আমরা যদি কোনো মাস্টারমশাই থেকে জ্ঞান লাভ করতে চাই, মাস্টারমশাইয়ের প্রতি যদি আমার ঈর্ষা থাকে, মাস্টারমশাইয়ের প্রতি যদি আমার প্রেম না থাকে, মাস্টারমশাইয়ের প্রতি যদি আমার ভক্তি না থাকে, তাহলে তার থেকে আমি জ্ঞান লাভ করতে পারবো না? মাস্টারমশাইকে আমি তাকে মান্যতা দেব। তো সেই জিনিসটাই বলছে, সদ্গুরুর কাছে গিয়ে তার সেবা করে তাকে সন্তুষ্ট করে তাকে বিনয়ী চিত্তে তাকে প্রশ্ন করতে হবে, তখন তিনি জ্ঞান প্রদান করবেন। এটাই হচ্ছে জ্ঞান লাভের পরম পন্থা। যজ জ্ঞাতা না পুনর্মোহ মেব যশস্বী পাণ্ডব যেন ভূতান্ন শেষানি দক্ষাত্ম আত্মনন্যথাময়ী। কি বললেন, হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। তত্ত্বজ্ঞান একবার জেনে গেলে কার কাছ থেকে, সদ্গুরুর কাছ থেকে, তখন আর তুমি মোহগ্রস্ত হবে না। আমরা মোহিত হয়ে আছি এই জড়জাগতিক বিষয়ে, সময় খুব কম, সেই জন্য আপনাদের বিশেষভাবে ব্যাখ্যা করা যাচ্ছে না, তবু পড়ে দিচ্ছি যতখানি সম্ভব। মোটামুটি এই চ্যাপ্টারের আমি ভাবটা বলে দিয়েছি। এবার বলছে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ এবং তোমরা সকলে আমার। ভগবান কি বলছেন, হে পাণ্ডব, এইভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। কারণ তুমি জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, সমস্ত জীবই ভগবানের অংশ এবং তারা সকলেই ভগবানের।
এটা আমরা 15 নম্বর অধ্যায়ে গিয়ে পড়বো। ভগবান বলছেন মা মে বংশ জীবা লোকে জীবা ভূতান সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানে কর্ষতে। ভগবান বলছেন প্রত্যেকটা জীব লোকে যত জীব আছে প্রত্যেকে আমার অংশ, আর তারা এই তাদের 5টি ইন্দ্রিয় আর মনকে সন্তুষ্ট করার জন্য সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত পাগলের মতো পরিশ্রম করছে। কৃষ্ণনগর থেকে কলকাতা চলে আসছে 3 ঘন্টা 4 ঘন্টা জার্নি করে চাকরি করতে, আবার চাকরি করে 4 ঘন্টা জার্নি করে যাচ্ছে, 4 8 ঘন্টা, আর এইদিকে অফিসে 8 ঘন্টা, 8 আর 8-এ 16 ঘন্টা এখানেই চলে গেল। তারপরে বাড়িতে যাওয়া, খাওয়া, থাকা, শোয়া, বাচ্চাদের সঙ্গে সময় দেওয়া, তো এই জীবন। তাই বলছে যে প্রকৃতিতে আমরা শুধু আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত পাগলের মতো পরিশ্রম করছি, যেটা ফল কি হবে? আবার জড়জাগতিক বন্ধন। তাই জ্ঞান লাভ করো অর্জুন, তুমি প্রকৃত জ্ঞান লাভ করে এই জড়জাগতিক বন্ধন থেকে তুমি মুক্ত হও। তাই বলছে ওপি চেদোষি পাপে ভো সর্বেভ্যো পাপ উত্তম সর্ব জ্ঞান প্লবনৈব দ্বিজিনং তং সতরিষ্যতি সন্তরিষ্যতি। ভগবান বললেন অতি চেতসী পাপভ্য, যদি অতি দুরাচারী ব্যক্তি, অতি পাপী ব্যক্তিও যদি হয়, সর্ব পাপ কীর্তন, সব ধরনের পাপ করেছে, সর্ব জ্ঞান প্লাবনা, যদি জ্ঞানের দ্বারা জ্ঞানের নৌকায় যদি সে বসে যায়, তাহলে কিন্তু খুব সহজেই এই দুঃখময় সাগর সে অতিক্রম করতে পারবে। তাই বলছে তুমি যদি সমস্ত পাপীদের থেকে পাপিষ্ঠ বলে মনে গণ্য হয়ে থাকে, তাহলে জ্ঞান রূপ তরণীতে মানে নৌকাতে আরোহণ করে তুমি দুঃখের সাগর পার করতে পারবে। কত বড় কথা বললো না? তারপরে ভগবান আর একটা উদাহরণ দিয়েছে, যথা ধাংসি সমৃদ্ধ অগ্নি ভস্মান কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্ব কর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। বলছে যেমন অগ্নি জ্বলন্ত কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, হে অর্জুন, তেমনি তোমার মধ্যে যদি জ্ঞান উদ্ভব হয়, সেই জ্ঞান সমস্ত কর্মের মধ্যে যে ধরনের কর্মফল আছে তা পুড়িয়ে শূন্য করে দেবে। তাহলে প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, হে অর্জুন, তেমনি জ্ঞান অগ্নি সমস্ত জড় কর্মফলকে দগ্ধ করে ফেলে। মানে আমরা কাজ করার যদি আমাদের প্রকৃত জ্ঞান উৎপন্ন হয়, তাহলে জড় জাগতিক কর্মফলের প্রতি আমরা আকাঙ্ক্ষা করব না। নাহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি। খুব বড় কথা। ভগবান বললেন এই চিন্ময় জগতে, বলছে এই জগতে চিন্ময় জ্ঞানের মতো মানে আধ্যাত্মিক জ্ঞানের মতো, বলছে এই পৃথিবীতে আধ্যাত্মিক বা চিন্ময় জ্ঞানের মতো প্রভাব পবিত্র মহিমান্বিত আর কিছুই নেই। মানে এই জগতে সব থেকে প্রভাব পবিত্র এবং মহিমান্বিত যদি কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে চিন্ময় জ্ঞান মানে আধ্যাত্ম জ্ঞান। আর এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। আমরা যত ধরনের যোগ আছে, জ্ঞান যোগ, ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগ, হঠযোগ, রাজযোগ, যত যোগ আছে, সব যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মা পরা শান্তি লাভ করেন। তিনি আর এই দুঃখময় কষ্টময় জগতে থাকতে পারে না। তাহলে কারে এই জ্ঞান লাভ করতে পারেন? তাই বলছে শ্রদ্ধা লহতে জ্ঞানং তৎপর সংজিতেন্দ্রিয় সংজিতেন্দ্রিয় সংযতেন্দ্রিয়। বলছে শ্রদ্ধা জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। বলছে শ্রদ্ধা, যাদের মনের মধ্যে গভীর শ্রদ্ধা আছে, তারাই শুধু এই পরম জ্ঞান লাভ করতে পারে। শ্রদ্ধা ছাড়াই জ্ঞান লাভ সম্ভব নয়। তাই বলছে শ্রদ্ধা বান্ধব লাভতে জ্ঞানং তৎপর সংজিতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরম শান্তি। এই জ্ঞান লাভ করে পরম শান্তি পায়। শান্তি অচিরেণ অধিগচ্ছতি, পরম শান্তির জায়গা অতি দ্রুত পরাশান্তি সে লাভ করে। তাই বলছে সংযিত ইন্দ্রিয় চিন্ময় তত্ত্বজ্ঞান লাভে তৎপর জ্ঞানবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করেন, আর সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই, বেশি দেরি করে না, পরাশান্তি লাভ প্রাপ্ত হন। এগুলো ভগবত গীতার কথা, এগুলো আমার কথা বা কোনো আচার্যের কথা না, এগুলো ভগবত গীতার শ্লোক পড়ছি আমি তো ব্যাখ্যা পড়িনি, শ্লোকের যথার্থ অর্থ পড়ছি। তাহলে ভাবুন আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এবার বলছে যাদের শ্রদ্ধা আছে তারা এটা পারে, যাদের শ্রদ্ধা নেই, আমাদের মতো লোকেদের কি দশা হবে যাদের শ্রদ্ধা নেই? অজ্ঞান অজ্ঞ শ্রদ্ধা অজ্ঞ অশ্রদ্ধা ধ্যানশ্চ
সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোকস্তি না পরো না সুখম সংশয়াত্মনা। কি বললেন? অজ্ঞশ্চ শ্রদ্ধা, অজ্ঞশ্চ অশ্রদ্ধা ধ্যানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোকস্তি না পরো না সুখম সংশয়াত্মনা। ভগবান বললেন অজ্ঞ যাদের বুদ্ধি নেই, শাস্ত্রের প্রতি যাদের শ্রদ্ধা নেই, তারা কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না, সে বিনাশ প্রাপ্ত হয়। কেননা সংদিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে বা পরলোকে সুখ ভোগ করতে পারে না। এটা হচ্ছে আজকের ট্যাগলাইন, আজকের ক্লাসের ট্যাগলাইন কি? অজ্ঞ যাদের জ্ঞান নেই, শাস্ত্রের প্রতি যাদের শ্রদ্ধাহীন যারা ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না, সে কি হয়? বিনাশ প্রাপ্ত হয়। কেননা সন্দিগ্ধ চিত্ত যাদের মনের মধ্যে সঞ্চয় মানে সন্দেহ আছে, তারা ইহলোকেও সুখ লাভ করতে পারে না, পরলোকেও পারে না। বোঝা গেল তাহলে? তাহলে কারা হ্যাঁ। তারাই ভগবত ভক্তি লাভ করতে পারে না? যারা অজ্ঞ, যাদের বুদ্ধি নেই আর যাদের শাস্ত্রের প্রতি শ্রদ্ধা নেই, তারা কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। তারা সব কিছুতে সন্দেহের চোখে দেখে। তাই যখন সন্দেহের চোখে দেখে, তাহলে এই জগতেও সুখ লাভ করতে পারে না, পরবর্তী জগতেও পরলোকেও সুখ লাভ করতে পারে না। তাই ভগবান কি বলছেন? বলছেন তস্মাৎ জ্ঞান সম্ভূত হৃদয়স্থং জ্ঞান সীনাত্তন চিত্তেন সংশয় যোগামাতিষ্ঠ ভারত। ভগবান হৃদয়ের মধ্যে যত অজ্ঞান প্রসূত, অজ্ঞানতার কারণে যে সংশয় উদিত হয়েছে, তা জ্ঞান রূপী খড়গের দ্বারা, জ্ঞান রূপী, আগে বললো জ্ঞান রূপী অগ্নি, জ্ঞান রূপী নৌকা, এবার বলছে জ্ঞান রূপী খড়গের দ্বারা তুমি তাকে ছিন্ন করো। কাকে? অজ্ঞানতাকে ছিন্ন করো। হে ভারত, যোগাশ্রয় আশ্রয় করে তুমি যুদ্ধ করবার জন্য উঠে দাঁড়াও। হে ভক্তগণ, ভক্তি লাভের জন্য শ্রদ্ধা অর্জন করে জ্ঞান লাভের পথে অগ্রসর হন, ভগবদ গীতার জ্ঞান অর্জন করুন, পরম মুক্তি লাভ করুন, জড় জগতিক বন্ধন থেকে মুক্ত হন। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ হরে হরে রাম হরে, রাম হরে রাম রাম রাম। হরে রাম, রাম রাম। অধ্যায় শেষ হয়ে গেল। এবার চেষ্টা করলাম আপনাদের যতখানি আমার সামান্য জ্ঞান দিয়ে খুবই ছোটভাবে বোঝানোর। আশা করি আপনারা কিছুটা হলেও আপনাদের মাথার মধ্যে গেছে। যদি মাথার মধ্যে গিয়ে থাকে, ভালো লাগে, আবার শুনবেন, শুনলে আরো পরিষ্কার হবে। তার সঙ্গে বইটা খুলে নিয়ে মিলিয়ে মিলিয়ে চলবেন, তাতে আরো ভালো লাগবে। ইন্ডিপেন্ডেন্টলি পড়বেন, তাতে আরো ভালো লাগবে। জ্ঞান প্রাপ্ত হয়ে গেলে কিন্তু উদ্ধার হয়ে যাবে। ভগবান কি বললেন? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সাহার্জুন। এই কর্মযোগের জ্ঞান যোগের মাধ্যমেই ভগবান কিন্তু পরিষ্কার ভাবে বলে দিয়েছে জড় জগতে আমাদের কষ্টের কারণ কি। আমাদের কষ্টের কারণ হচ্ছে এই জড় জগৎকে ভোগ করার প্রবল ইচ্ছা। সেই ইচ্ছার কারণে আমরা সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত পাগলের মতো পরিশ্রম করে যাই। মুড়া, গাধা, গাধা কি করে? প্রচুর পরিশ্রম করে সন্ধ্যাবেলা একটু ঘাস পায়। আর অন্যান্য প্রাণীরা আছে, বাঘ, সিংহ, ঘোড়া, হাতি। ঘোড়া কিছুটা কাজ করে, হাতি এরা কাজ করে, এরা এমনি খাবার পেয়ে যায়। কিন্তু মুড়া ভাবে আমি পরিশ্রম না করলে আমি খাবার পাবো। তো আমরা যারা জড়জগতিক কাজের জন্য লিপ্ত হয়ে আছি, তাদের সবসময় মনে হয় যে এটা করলে তো হবে, এটা করলে আমার সংসার ভালো। সংসার কার? কতক্ষণের? আমার বাবা দাদা কাকা তার আগে তারা কোথায়? তারা কোথায়? শুধু সময়ের অপেক্ষা। আমরাও ভেনিশ হয়ে যাব, উইল অলসো গেট পেরিশড। আমরা উবে যাব, হারিয়ে যাব। সময়ের গাড়িতে চলছে আমরা, যখন তখন আমরা গাড়ি থেকে নেমে পড়বো। তাই আমাদের জীবনের পরম উদ্দেশ্য জানতে হবে। আহার নিদ্রা ভয় মৈথুন আমাদের জীবনের উদ্দেশ্য নয়। কুকুরে করে সেটা, বেড়াল শিয়ালে করে। মানুষের জীবনে আরেকটু বেশি আছে, সেটা হচ্ছে ধর্ম। জীবনের প্রকৃত পরিচয় জেনে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়ার পরম সুযোগ। এই সুযোগ যদি নষ্ট করে ফেলি, আবার 84 লক্ষ প্রজাতির মধ্যে আবর্তিত হতে থাকে। তাই এইভাবে আমরা জন্ম মৃত্যুর চক্রে বারবার চলছি আর চলতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত প্রকৃত জ্ঞান লাভ করে সেই জ্ঞানের প্রয়োগ করে আত্ম উপলব্ধির দ্বারা ভগবান চেতনায় মগ্ন। ঠিক তো এই ছিল আজকের ক্লাস। আপনাদের যদি কারো কিছু বলার থাকে, জিজ্ঞাস্য থাকে, বা কিছু অ্যাডিশন ডিলিশন কোনো জায়গাতে আমার কিছু সুধার করতে হবে, যে জায়গাটা হলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন, আমাকে ফিডব্যাক দেবেন, তাহলে
কারো কিছু কোনো প্রশ্ন? কারণ ভগবত গীতাতে অর্জুন এই জ্ঞান অর্জুনকে দেওয়ার পরে ভগবান অর্জুনকে জিজ্ঞেস করেছিল যে কশ্চিৎ এতৎ শ্রুতম পার্থ তয়া জ্ঞান চেতসা কশ্চিৎ জ্ঞান সম্মোহ পুনস্তস্তে ধনঞ্জয়। হে ধনঞ্জয়, তুমি কি একাগ্র চিত্ত হয়ে তুমি আমার কথাগুলো শুনেছো? শুনে কি তোমার মনের মধ্যে সংশয়, দ্বিধা, ভয়, শোক যেগুলো জন্মগ্রহণ করলে সেগুলো কি নষ্ট হয়েছে? অর্জুন তো সেই জন্য ভগবত গীতা পড়ানোর পদ্ধতি তাই যে শেষে এই কথাটি জিজ্ঞেস করা যে আপনাদের মধ্যে কোনো সংশয় আছে। বলুন প্রভু, বলুন। চঞ্চল প্রভু বলুন। হরে কৃষ্ণ। প্রভু কিছু বলছিলেন? চঞ্চল পান্ডা প্রভুজি, আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, খুব ভালো লাগছে। ভালো লাগছে? খুব ভালো ঠিক আছে প্রভু, ভালো যদি লাগে তাহলে কিন্তু আমাকে শেষে একটা জিনিস চাইবো আমি, সেটা শেষে, হ্যাঁ ওটা দিতে হবে। আগে যারা ক্লাস করেছে তারা সবাই দিয়েছে, তার ফলস্বরূপ আপনারা এখানে উপস্থিত, এটা জেনে রাখবেন। তাহলে কি চাওয়া আমার থেকে জেনে নিন, তাই না? মানে আগে যারা এই জ্ঞান প্রাপ্ত করেছে তারা আপনাদেরকে আমার কাছে এনে দিয়েছে, এটাই আমার চাওয়া। ঠিক ঠিক। তো আপনাদেরকেও সেই করতে হবে, এই জ্ঞানটা আরেকজনকে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে 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 তো? হবে প্রভুজি, হবে। মানে আমাদের অবশ্যই হবে, অবশ্যই হবে। পৌঁছতেই হবে, মানে একদম মানে অ্যাগ্রেসিভলি আমাদের করতে হবে। হ্যাঁ, একদম একদম। আর কারো কোনো প্রশ্ন? পুরোনো টিমকে অনেকেই দেখছি, পুরোনো টিমের অনেকেই আছেন, নতুন টিমের কারো? আমি লিড করছি, আমি বেরিয়ে যাচ্ছি একটু, আমার কল আসছে একটা। বেরোনো হয়ে গেছে, ক্লাস হয়ে গেছে। হ্যাঁ পুরোনোর মধ্যে থেকে একটু বলছি।